হ্যালো 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 চ্যাম্পসরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা রূপকথার গল্প। রূপকথা শুনতে তোমরা সবাই খুব ভালোবাসো, আমি জানি। তো আজকে যখন এটা আমরা পড়বো, তোমাদের মনে হবে না যে তোমরা কোনো টেক্সট পড়ছো, মনে হবে যে কোনো একটা রূপকথার গল্প শুনছো। তো তোমরা ঠিকই গেস করছো যে আজকে আমরা পড়তে চলেছি প্রিন্সেস সেপ্টেম্বর। কিন্তু শুরু করার আগে আমি তোমাদের সকলকে আমাদের পিডব্লিউ বাংলার এই অ্যামেজিং প্ল্যাটফর্মে ওয়েলকাম জানাই। তাহলে চলো প্রথমেই দেখে নিই যে এই প্রিন্সেস সেপ্টেম্বর, এই যে বললাম যে একটা সুন্দর রূপকথার গল্প, তার মধ্যে আজকে আমরা কোন কোন টপিক কভার করতে চলেছি। আমরা প্রিন্সেস সেপ্টেম্বর টেক্সটটা তো দেখবই, তার পাশাপাশি আমরা এখান থেকে সমস্ত ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিংগুলো কিন্তু দেখব। কেন? কারণ আমি জানি যে এই যে আমার ছোট ছোট স্টুডেন্টসরা অনেক ওয়ার্ডস নিয়ে তাদের মনে প্রশ্ন আসে যে এইটা মানে কি, এইটা মানে কি। তো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় যখন তোমরা বাড়িতে বসেও পড়বে, তার জন্যে আমি সমস্ত ওয়ার্ড মিনিং তোমাদেরকে একদম বলে দেব। আর লাস্টে থাকবে তোমাদের জন্য কিছু কি এক্সারসাইজ, এক্সারসাইজ আর এক্সারসাইজ। যে এক্সারসাইজ ছাড়া কিন্তু কি হয় না, আমার ক্লাস আর কি ইনকমপ্লিট, কমপ্লিট হয় না, তাই না? তাহলে সবাই রেডি তো? আমাকে জানাও যে এই সুন্দর যে টেক্সটটা, গল্পটা আমরা পড়তে চলেছি, তার জন্য তোমরা সবাই একদম রেডি কিনা আমাকে ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে জানাও। তাহলে আমরা এখন শুরু করে দেব এই সুন্দর গল্পটা। চলো এইবার আমরা স্টার্ট তো করব, বাট যেরকমটা তোমরা অলরেডি জানো যে প্রথমেই কিন্তু আমরা কি করি, যিনি লিখেছেন, যিনি রাইটার, যিনি অথর, তার সম্পর্কে কিন্তু আমরা একটু একটু করে জেনে নিই, তাই না? তাই তো? তাহলে দেখো, আমাদের এই যে আমরা স্টোরিটা পড়তে চলেছি প্রিন্সেস সেপ্টেম্বর, এটা কে লিখেছেন? লিখেছেন উইলিয়াম সমারসেট মম। তাহলে দেখো, প্রোনাউন্সিয়েশন, উচ্চারণটার দিকে কিন্তু তোমাকে খেয়াল করতে হবে। কি বললাম? উইলিয়াম সমারসেট মম। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু এই যে অথরের নাম আর স্পেলিংটা একদম প্রথম দিনেই, মানে আজকেই কিন্তু মুখস্থ করে নেবে। কেন? কারণ তুমি যদি ভাবো ম্যাম এটা আমি পরে পরীক্ষার আগে ঠিক করে নেব, তখন দেখবে সেই ভুলে গেছো তুমি, শুধু প্রিন্সেস সেপ্টেম্বর গল্পটা, কাহিনীটাই তোমার মনে আছে, দিয়ে পরীক্ষায় প্রশ্ন চলে এসেছে হু ইজ দ্য অথর অফ দ্য টেক্সট প্রিন্সেস সেপ্টেম্বর, আর তখন তোমার মনে পড়ছে না, তখন তোমার সব কাহিনী মনে আছে কিন্তু অথরের নামই মনে নেই, আর স্পেলিংটাও কিন্তু বেশ বড়। তাই আমি বলবো একদম ফেলে রাখবে না, একদম আজকেই কিন্তু কি করবে, এই স্পেলিংটা কিন্তু পড়ে নেবে। ডান? সবাই করবে তো? আচ্ছা, তিনি একজন কি যে ফেমাস তো ব্রিটিশ রাইটার, তো তিনি অবশ্যই। তার পাশাপাশি দেখো তার কিছু নোটেবল ওয়ার্কস আমরা এখানে পড়ব। তার নোটেবল ওয়ার্কসের মধ্যে রয়েছে দ্য রেজার্স এজ অ্যান্ড অফ হিউম্যান বন্ডেজ। তাহলে এই যে আমরা এটা পড়লাম যে তার ফেমাস বা নোটেবল ওয়ার্কসের মধ্যে এই দুটো নাম। এবার আমি যেরকমটা আগেই বলেছি যে এক্ষেত্রে কিন্তু তোমাদের এই নোটেবল ওয়ার্কসগুলো কিন্তু মুখস্থ করতে হবে না, তোমরা এখান থেকে শুধু মুখস্থ করবে যে অথরের নামটা কি, এটা তোমরা মুখস্থ করবে। আর এই যে নোটেবল ওয়ার্কস কি, এটা আমি তোমাদের জানার জন্য বলে দিচ্ছি, কারণ জানার তো কোনো শেষ নেই, এবং আমরা যেটা পড়ছি সেটা সম্পর্কে একটু এদিক ওদিকের ইনফরমেশন রাখাও কিন্তু আমাদের ভালো। তাহলে এখান থেকে তুমি কোনটা পড়বে, কোনটা পড়তেই হবে, অথরের নাম কিন্তু তোমাকে পড়তেই হবে। এইবার আমাদের ক্লাসের একটা কি বৈশিষ্ট্য আছে, যে আমি কিন্তু আমার ক্লাস শুরু করি যে অথর সম্পর্কে আমরা পড়াচ্ছি, সেই অথরের একটা ফেমাস কোটস দিয়ে। তো সেম আমরা কিন্তু আমাদের আজকের অথর উইলিয়াম সমারসেট মম
স্যারের লেখা একটা সুন্দর কোটস কিন্তু দেখে নেব, এবং কোটসটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, সেটা কিন্তু জানাতে ভুলো না। দেখো, তিনি বলেছেন যে নাথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ পার্মানেন্ট। এই যে আমাদের এই পৃথিবীতে কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী না, কোনো কিছুই কিন্তু সারা জীবন থাকে না। থাকে কি বলো, কোনো কিছুই সারা জীবন থাকে কি? সেটা যত সুন্দর থেকে সুন্দরতর জিনিস হোক না কেন, একদিন না একদিন ঠিক নষ্ট হয়ে যাবে। তাহলে যত সুন্দর থেকে সুন্দর জিনিসই থাকুক না কেন, কোনো কিছুই কিন্তু আমাদের এই পৃথিবীতে, এই ওয়ার্ল্ডে পার্মানেন্ট নয়। অ্যান্ড উই আর ফুলিশ। ফুলিশ মানে কি জানো? ফুলিশ মানে হচ্ছে বোকা, পুলিশ নয় কিন্তু, এটা কিন্তু ফুলিশ। অ্যান্ড উই আর ফুলিশ ওয়েন উই আস্ক এনিথিং টু লাস্ট। এবং এই যে আমরা চাই যে কোনো কিছু, এটা আমার ভালো লেগেছে, এটা সবসময় থাকুক, এই যে আমরা এরকম চাই, এটা খুব বোকা বোকা জিনিস। কেন বোকা বোকা জিনিস? এই যে আমরা কোনো কিছুকে চাইছি সব সময় থাকুক, সারা জীবন থাকুক, পার্মানেন্ট থাকুক, কিন্তু পার্মানেন্ট বলে তো কিচ্ছু হয় না, কিছুই থাকবে না সারা জীবন। তাহলে এটা জানার পরেও এই যে আমরা চাই কোনো কিছু থেকে যাক, সারা জীবন থেকে যাক, সেটা তো বোকার বোকা জিনিস, তাই না? বোকার মতন কাজ। When we ask anything to last, but surely we are still more foolish not to take the delight. Delight মানে হচ্ছে আনন্দ। But surely we are still more foolish not to take delight in it while we have it. এবং তিনি কি বলছেন? আমরা আরো বোকার মতন কাজ করি। আমরা আরো বোকার মতন কাজ করি কখন? যে জিনিসটাকে আমি চাই যে এই জিনিসটা আমার কাছে সারা জীবন থাকুক, বাট সেই জিনিসটা যখন থাকে তখন কিন্তু সেই জিনিসটা যখন থাকে তখন সেটাকে নিয়ে আমরা পুরোপুরি আনন্দ করি না। মানে জিনিসটা যখন থাকে তখন সেটার অতটা কদর আমরা কিন্তু করি না। মানে মনে করে নাও, তোমরা তো অনেক ছোট, আমি তোমাদের একটা অন্য রকম এক্সাম্পল দিচ্ছি। মনে করো যে তোমার একটা সাইকেল, ঠিক আছে? তো তোমার তুমি একটা দুর্দান্ত সাইকেল তোমার আছে, ঠিক আছে? এবার তোমার কাছে না অনেকগুলো সাইকেল আছে, তো তার মধ্যে একটা তোমার প্রিয়, বাট তোমার অতটা গুরুত্ব নেই, আছে আছে ঠিক আছে, সাইকেল আছে আছে। দিয়ে একদিন কি হলো, মানে তুমি চালাও না সাইকেলটা অতটা, বা চালালেও কি করছো, সাইকেলটা পরিষ্কার পরিচ্ছন্ন করছো না, ঠিক আছে? ওটা ডার্ট যদি লেগে থাকে, ডার্ট লেগেই আছে, ঠিক আছে? তো একদিন কি হলো, একদিন তোমার ওই সাইকেলটা চুরি হয়ে গেল। এইবার তখন তোমার খুব দুঃখ, আমার কত সুন্দর একটা সাইকেল ছিল, ওটা আমার সব থেকে প্রিয় সাইকেল ছিল, ওই সাইকেলটা এখন কি হবে আমার? কিন্তু যখন তোমার কাছে সাইকেলটা ছিল তখন কিন্তু তুমি ওটাকে অতটা গুরুত্ব দাওনি, তখন তুমি চালিয়ে এনে এমনি রেখে দিয়েছো, পরিষ্কার করনি, ধোওনি, মোছনি। কিন্তু যেই এখন চুরি হয়ে গেছে সেই তোমার মনে হচ্ছে আমার কত সুন্দর সাইকেলটা ছিল, আমার ওই রকমই আরেকটা সাইকেল চাই, অন্য সাইকেল আমার সেম ওরকমই চাই। তাহলে এই যে আমরা চাই যে কোনো কিছু আমাদের কাছে সারা জীবন থেকে যাক, আবার যখন কোনো কিছু আমাদের কাছে থাকে যেটা আমাদের পছন্দের জিনিস, সেটাকে আমরা গুরুত্ব দিই না, এই জিনিসটাই হচ্ছে আমাদের সব থেকে বোকা বোকা কাজ। তাহলে এইটা কেন তোমাদের অ্যাকচুয়ালিতে বললাম, এইটা যখন এই যে আমরা গল্পটা, রূপকথার গল্পটা পড়বো, সেই গল্পটার সঙ্গে কিছুটা কিন্তু এই কোর্সের সঙ্গে আমরা কিছুটা হলেও মেলাতে পারি, সেই জন্যই কিন্তু তোমাদেরকে বলা। তাহলে এর থেকে আমরা কি শিখবো মাই ডিয়ার স্টুডেন্টস? এর থেকে আমরা শিখবো যে তোমার কাছে যা আছে, যে জিনিসটা তোমার পছন্দের, সেটাকে কিন্তু গুরুত্ব দাও, ঠিক আছে? সেটাকে কিন্তু নোংরা করে রেখো না, ফেলে রেখো না, সেটাকে যত্ন করো, কেমন? চলো এইবার আমরা শুরু করছি প্রিন্সেস সেপ্টেম্বর। এবার নামটা শুনে তোমাদের একটু অড মনে হচ্ছে না? রাজকুমারী সেপ্টেম্বর, তো এইরকম কি নাম হয়? কোথায় রাজকুমারী, রাজকুমারদের কত সুন্দর সুন্দর নাম হয়, এই যে সেপ্টেম্বর এরকম কেন নাম হয়েছে? এর পিছনেও কিন্তু রয়েছে একটা কারণ। তুমি কি সেই কারণটা জানো? আমাকে ঝটপট কমেন্ট করে জানাও। যদি না জেনে থাকো তাহলে আমি তোমাদেরকে বলবো। জানো কি যে এটা কেন হয়েছে? কি হয়েছে, রাজা কিং সিয়াম, সিয়ামের কন্যা হচ্ছে কে প্রিন্সেস সেপ্টেম্বর। এই যে দেখো লেখাও রয়েছে, ডটার অফ দ্য কিং অফ সিয়াম। এবার এই সিয়াম
এবং তার ওয়াইফের অনেকগুলো ডটার আছে। এবার এই অনেকজন যেহেতু ডটার, তাই নাম মনে রাখতে খুব সমস্যা হয়, এই কোনটা কাকে ডাকার সময় কার নাম ধরে ডেকে ফেলছে। তো এই জন্য তারা কি করলো, যে এই জন্যে তারা ভাবলো যে আমরা নামগুলোকে কি সহজ করে দিই, এই যে মান্থের যে নাম আমাদের সেই অনুযায়ী নাম দিয়ে দিই। তো এই জন্যেই নাম দেওয়া হয়েছে সেপ্টেম্বর। এবং রাজা সিয়ামের সব থেকে ইয়াঙ্গার ডটার, মানে সব থেকে ছোট যে মেয়ে, তার নাম ছিল প্রিন্সেস সেপ্টেম্বর। তাহলে ইনি কে, এই যে যার যে ডটারের কথা আমরা পড়ছি, এটা কিং সিয়ামের সব থেকে ইয়াঙ্গার। ইয়াঙ্গার মানে সব থেকে ছোট, সব থেকে ছোট মেয়ের নাম কিন্তু সেপ্টেম্বর। তাহলে মেয়েদের নামগুলো কিরকম ছিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। তার কিন্তু টোটাল 9 ডটার্স কিন্তু ছিল, এবং প্রিন্সেস সেপ্টেম্বর সব থেকে কি, সব থেকে ছোট। তাহলে এইটা ব্যাকগ্রাউন্ডে তোমাদেরকে কিন্তু আমি একটু বলে দিলাম, যে জিনিসটা কিন্তু আমাদের এই গল্পের মধ্যে নেই। আমি তো বলেইছি আমি যখন তোমাদের পড়াবো সব রকম কিন্তু সুন্দর করে পড়াবো। তাহলে এই যে জিনিসটা তুমি জানতে না, এখন জানলে তো এটা কেমন লাগলো, এটা তুমি নিশ্চয়ই তোমার বন্ধুকে বলতে পারবে, কিরে জানিস কেন প্রিন্সেস সেপ্টেম্বর নাম হয়েছে। তখন কিন্তু তুমি এই জিনিসটা বন্ধুকেও জানিয়ে দেবে এবং বন্ধুও জেনে যাবে। কেমন, চলো এইবার আমরা শুরু করব। Princess September, the daughter of the king of Siam, was very unhappy. প্রিন্সেস সেপ্টেম্বর তাহলে কার মেয়ে, প্রিন্সেস সেপ্টেম্বর হচ্ছে সিয়াম এর ডটার, কিং সিয়ামের ডটার। এই যে ডটার মানে বললাম, এই ডটার মানে তুমি জানো তো, এই ডটার মানে কন্যা, বা আমরা সহজে যদি বলি তাহলে বলবো মেয়ে। তাহলে কি হলো, প্রিন্সেস সেপ্টেম্বর কে, এটা যদি তোমাকে প্রশ্ন করে তুমি কি বলবে, যে ডটার অফ কিং সিয়াম, রাইট। চলো, বাট সে কি ছিল, খুব আনহ্যাপি ছিল, ওয়াজ ভেরি আনহ্যাপি। এই ভেরি আনহ্যাপি মানে কি, যে সে কিন্তু খুব অখুশি ছিল। আনহ্যাপি মানে অখুশি। তাহলে রাজার মেয়ে কেন কেন আনহ্যাপি কেন ছিল, কেন অখুশি ছিল। she was weeping, weep মানে কি জানো, weep মানে হচ্ছে কান্না করা। she was weeping alone one day in her own room. সে একদিন, অর্থাৎ এই যে প্রিন্সেস সেপ্টেম্বর, সে একদিন তার নিজের ঘরে, এই ওন মানে হচ্ছে নিজের, ওন মানে নিজের, সে একদিন তার নিজের রুমে একা একা কাঁদছিল। উইপ মানে কি, কান্না করা। তাহলে উইপ মানে কি বললাম, কান্না করা। তাহলে খুব অখুশি ছিল, তোমার যেরকম দুঃখ হলে তুমি কাঁদো, তাহলে প্রিন্সেস সেপ্টেম্বরেরও কিন্তু কি কোনো কারণে দুঃখ আছে, এবং সে নিজের ঘরে বসে একা একা, অ্যালোন, অ্যালোন মানে একা একা, সে কিন্তু কাঁদছিল। when তখন she saw a little bird hopping, তখন সে দেখলো, মানে যখন প্রিন্সেস সেপ্টেম্বর নিজের রুমে বসে কাঁদছিল, তখন সে কি দেখলো, তখন দেখলো একটা ছোট্ট বার্ড, আ লিটল বার্ড, একটা ছোট্ট বার্ড, একটা ছোট্ট পাখি কি করছে, হপিং, হপ মানে লাফানো। তাহলে সে যখন কাঁদছিল, সে কাকে দেখলো, একটা ছোট্ট পাখিকে কিন্তু দেখতে পেলো। Then the little bird began to sing. এইবার ওই পাখিটা কি করলো, ওই পাখিটা গান করতে শুরু করলো। সিং মানে কি, গান করা। He sang a beautiful song all about the lake in the king's garden and the willow trees reflected in the still water. তাহলে এই যে পাখিটা গান করলো, সে কি গান করলো,
হি স্যাং আ বিউটিফুল সং, সে একটা খুব সুন্দর গান করলো, যে গানের মধ্যে কি রয়েছে, অল অ্যাবাউট দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন, রাজার বাগানে যে অনেক লেকস রয়েছে, অনেক হ্রদ রয়েছে, সেই হ্রদ নিয়ে গান করলো। অ্যান্ড দ্য উইলো ট্রি, এবং উইলো গাছের যে ছায়া জলের ওপর পড়ছে সেইটা নিয়েও গান করলো। তাহলে উইলো কি, একটা গাছের নাম, উইলো ট্রি একটা গাছ, এটা মনে রাখবে, একটি গাছ। আচ্ছা, গাছের নাম লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। উইলো ট্রি হচ্ছে এক ধরনের গাছ, গাছের নাম বলে দিলাম। ওকে, রিফ্লেক্টেড মানে কি, ছায়া পড়া। ওয়াটার মানে তো জানো তোমরা, জল। তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর যখন দুঃখে নিজের ঘরে কাঁদছিলেন একা একা, তখন একটা পাখি এলো, পাখি এসে একটা সুন্দর গান করলো। সেই গানের মধ্যে কি ছিল, এই যে কিং এর গার্ডেনে যত লেকস ছিল, যত হ্রদ ছিল, সেইগুলো নিয়ে গান করলো। উইলো ট্রির ছায়া যে স্টিল ওয়াটার, জলের ওপর, স্থির জলের ওপর পড়ছে, সেইটা নিয়েও গান করলো। স্টিল ওয়াটার মানে স্থির জল, স্থির জল। আর লেকস মানে কি বললাম, লেক মানে হচ্ছে হ্রদ, লেক মানে হ্রদ। তাহলে এখান থেকে সমস্ত কিন্তু মিনিং তোমাদেরকে বলে দিলাম। দেখো সমস্ত কিন্তু কঠিন মিনিং কিন্তু আমি বলে দিয়েছি। তাহলে এইটুকুর মধ্যে জানলাম কি, প্রিন্সেস সেপ্টেম্বর ছিল আনহ্যাপি, সে কান্না করছিল, একটা পাখি এলো, পাখি এসে একটা সুন্দর গান করলো। এইটুকু সবার ক্লিয়ার হলে চলো আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে কি বলা হচ্ছে, when he had finished, এই হি বলতে কে, এই হি মানে হচ্ছে এখানে পাখিটা, the little bird, the little bird, the little bird। এবার কি বলছে, when he had finished, যখন ছোট্ট পাখিটা তার গান গাওয়াটা শেষ করলো, the princess was not crying anymore, এই যে পাখিটা যখন গান করা শেষ করলো, তখন কিন্তু প্রিন্সেস সেপ্টেম্বর আর কাঁদছিল না। মানে এই পাখিটা যে এই যে সুন্দর গান করলো, এটা শোনার পর প্রিন্সেস সেপ্টেম্বর যে কান্না করছিল, সে কিন্তু আর কাঁদছিল না। That was a very nice song, she said, এই she বলতে কে, আমাদের প্রিন্সেস সেপ্টেম্বর। প্রিন্সেস সেপ্টেম্বর তার গান যখন শুনলো, তারপরে কি বললো, যে that was a very nice song, এটা তো খুব সুন্দর একটা গান ছিল। Would you want me to live with you, said the little bird, এইবার ছোট্ট পাখিটা বলছে, তুমি কি চাও যে আমি তোমার সঙ্গে থাকি? তাহলে এই কথাটা কে বলল, ছোট্ট পাখিটা বলল। প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট, তাহলে এই যে প্রিন্সেস সেপ্টেম্বর এটা শুনে খুব খুশি যে এই পাখিটা যে এত সুন্দর গান করেছে। তারপর প্রিন্সেস সেপ্টেম্বর যখন বলল যে এই গানটা খুব সুন্দর, আর পাখিটা নিজের থেকেই যখন বলল যে তুমি কি চাও প্রিন্সেস সেপ্টেম্বর যে আমি তোমার সঙ্গে থাকি, এইটা শুনে প্রিন্সেস সেপ্টেম্বর খুব খুশি যে সে কি করলো, ক্ল্যাপড, ক্ল্যাপড মানে কি হাততালি দেওয়া, ডিলাইট মানে আনন্দ, প্রিন্সেস সেপ্টেম্বর এটা শুনে আনন্দে হাততালি দিতে লাগলো। তাহলে ক্ল্যাপড মানে কি, হাততালি দেওয়া, হাততালি দেওয়া। আর এই যে ডিলাইট বললাম, ডিলাইট মানে কি, আনন্দ, তাহলে আনন্দ কি করলো, হাততালি দিল। এইটাও সবার কমপ্লিট, সবাই বুঝে গেছো। তাহলে চলো নেক্সট যাই। দেন তারপরে দ্য লিটল বার্ড হপড অন to the end of the bed and sang her to sleep, এরপর এই ছোট্ট পাখিটা কি করলো, সে চলে গেল কোথায়, একদম বেডের শেষে, মানে যে বেড রয়েছে বিছানা, বিছানার একদম কোনায় চলে গেল এবং স্যাং হার টু স্লিপ। এইবার রাজকুমারী বিছানার উপর রয়েছে, তাহলে সে বিছানার কোনায় গিয়ে কি করলো, একটা গান করলো, যে গানটা শুনতে শুনতে রাজকুমারী ঘুমিয়ে পড়লো।
when she awake the next day, awake মানে কি জানো? awake মানে জেগে ওঠা। এবার জেগে ওঠা কে ঘুমিয়ে পড়েছিল বলো? প্রিন্সেস সেপ্টেম্বর ঘুমিয়ে পড়েছিল। কার গান শুনতে শুনতে? সেই ছোট্ট পাখিটার গান শুনতে শুনতে কিন্তু ঘুমিয়ে পড়েছিল। এবার পরের দিন সকালে when she awake the next day, এই awake মানে কি? awake মানে হচ্ছে জেগে ওঠা, জেগে ওঠা। when she awake the next day the little bird was still sitting there, তাহলে আগের দিন রাতে যেখানে ছিল অর্থাৎ ওই বেডের কোনায়, তো ঘুম থেকে পরের দিন সকালে যখন রাজকুমারী তো গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল, এবার ঘুম থেকে যখন উঠেছে, উঠে দেখছে সেই পাখিটা সেখানেই আছে। and as she opened her eyes she said good morning, এই হি মানে কে? লিটল বার্ড, হি মানে কে? লিটল বার্ড। এবার রাজকুমারী যখনই মানে ঘুমোচ্ছিল, ঘুম থেকে চোখ খুললো, দিয়ে দেখলো পাখিটা ওখানেই বসে আছে, দিয়ে তখনই ওই পাখিটা কি বলল? গুড মর্নিং, শুভ সকাল। she stretched out the first finger, stretched মানে কি জানো? stretched মানে ছড়ানো, এই যে এই রকম ভাবে কিন্তু সে কি করলো? she stretched out the first finger of her right hand and so that it served as a purse, এবার রাজকুমারী কি করলো? রাজকুমারী কি করলো? তার হাতের প্রথম আঙুলটা এরকম করে বাড়িয়ে দিল, যাতে ওই পাখিটা এসে আঙুলের ওপর বসতে পারে। তাহলে এই পার্চ আর এই স্ট্রেচড, স্ট্রেচড মানে হচ্ছে ছড়ানো, ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া। পার্চ মানে কি বললাম? পাখির দাঁড়, পাখির পাখির দাঁড় মানে এই যে পাখি এসে বসবে কোথাও, সেটাকেই কিন্তু পাখির দাঁড় বলছে। মানে মনে করো এই যে একটা পেন, ঠিক আছে, তো এটা কি, এটার উপর পাখিটা এসে বসবে, তাহলে সেটা পাখির দাঁড়। তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর কি করলো? গুড মর্নিং বলার পর তার আঙুলটা বাড়িয়ে দিল, যেখানে এসে পাখিটা কি করলো? বসলো। then little bird flew down and sat on it, এইখানে রয়েছে যে ছোট্ট পাখিটা এবার উড়ে এলো এবং সেটার উপর বসলো। তাহলে কি হলো? যে প্রিন্সেস সেপ্টেম্বর এইভাবে আঙুল বাড়িয়ে দিয়েছিল পাখিটার বসার জন্য, এবার পাখিটা কি করলো? ফ্লিউ ডাউন, ফ্লিউ মানে ওড়া, তাহলে উড়ে এলো এবং ওটার উপর বসলো, হাতের আঙুলের উপর বসলো। then she went through the palace, এইবার প্যালেস মানে কি? প্যালেস মানে রাজপ্রাসাদ, তাহলে প্যালেস মানে কি? রাজপ্রাসাদ। then she went through the palace and called on each of the princesses in turn, এবার রাজকুমারী কি করলো? তার হাতের আঙুলে এই যে পাখিটাকে নিল, এইবার পুরো রাজপ্রাসাদটা ঘুরছে এবং সমস্ত আরো যে রাজকুমারীরা রয়েছে, মানে প্রিন্সেস সেপ্টেম্বর তো একা নয়, আরো রাজকুমারী রয়েছে, তাহলে সেই সমস্ত রাজকুমারীদের কি করলো? ডাকলো। and for each of the princesses, এবং সমস্ত রাজকুমারীর জন্য the little bird sang different song, different মানে আলাদা। তাহলে এই যে প্রিন্সেস সেপ্টেম্বর পাখিটাকে নিয়ে পুরো রাজপ্রাসাদ ঘোরাচ্ছে, অন্যান্য রাজকুমারীরাও এসছে, এবার তখন এই পাখিটা কি করলো? সমস্ত রাজকুমারীদের জন্য আলাদা আলাদা গান করলো, মানে সবার জন্য একটা গান করলো না। প্রিন্সেস জানুয়ারির জন্য মনে করো একটা গান করলো, ফেব্রুয়ারির জন্য একটা গান করলো, এরকম সবার জন্য কিন্তু আলাদা আলাদা গান করলো। The other princesses were very jealous and visited September together, এইবার এইবার এই অন্য যারা রাজকুমারীরা রয়েছে, অন্য রাজকুমারীরা, অন্য রাজকুমারীরা এটাই কিন্তু খুব জেলাস হয়ে গেল, খুব হিংসে হলো যে ওর কাছে এত সুন্দর একটা পাখি আছে, যে পাখিটা এত সুন্দর গান করে,
এই আর আমার কাছে নেই, এই রকম ভেবে কিন্তু বাকি রাজকুমারীরা খুব এটা কিন্তু জেলাস, মানে হিংসা হওয়া। অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার, টুগেদার মানে একসাথে, এবং তাদের অন্য রাজকুমারীদের হিংসা হলো, আর তারা সবাই মিলে গেল কোথায়, একসাথে কোথায় গেল, সেপ্টেম্বরের কাছে গেল। এবার গিয়ে বলছে ওয়েল মাই ডিয়ার, এবার ওরা তো গিয়ে আর বলতে পারবে না যে এই যে তোমার কাছে এত সুন্দর পাখি আছে বলে আমাদের খুব হিংসে হচ্ছে, আমাদের ভালো লাগছে না। ওরা গিয়ে দেখো কিরকম মিষ্টি মিষ্টি কথা বলছে। কি বলছে মিষ্টি মিষ্টি কথায়? ওয়েল মাই ডিয়ার দিস, এই তারা বললো ও হে আমার ডিয়ার, আমার প্রিয়। আমরা যখন কাউকে ভালোবেসে কথা বলি তখন কি বলি? ডিয়ার বলি, তাই না? আমরা বলি না আমার ডিয়ার ফ্রেন্ড, এরকম বলি, তাই না? ডিয়ার মাদার বলি, বা তোমাদের মা বাবারাও তোমাদের কি বাবু, বাবাই, মিষ্টি, এরকম অনেক রকম নামে ডাকে, তাই না? তাহলে ওটা কি ভালোবেসে ডাকা? ঠিক তেমনই এই রাজকুমারীরা যারা আদতে খুব হিংসে হচ্ছে, তারা গিয়ে কিন্তু হিংসে দেখাচ্ছে না, খুব চালাক, গিয়ে বলছে ওয়েল মাই ডিয়ার, বলছে প্রিয়, আমার প্রিয়, ইউ লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস। তোমার পাখিটা না, মানে ওর যখন পছন্দ সে যেখানে খুশি কিন্তু সে উড়ে বেড়ায়, মানে বাইরে যায় ভিতরে আসে। এই পাখিটার পছন্দ অনুযায়ী সে কি করছে, যেখানে সেখানে কিন্তু সে কখনো বেরিয়ে যাচ্ছে, কখনো আসছে। দে লুকড রাউন্ড দ্য রুম, এইটা বললো, আর বলতে বলতেই পাখিটাকে এরকম করে খুঁজতে লাগলো। তাহলে প্রিন্সেস সেপ্টেম্বরের যে অন্য যে দিদিরা রয়েছে তারা এলো, এসে বললো ডিয়ার তোমার পাখিটা না যখন খুশি ওর মন চায় তখন দেখি ও বাইরে চলে যায়, ভিতরে আসে, এরকম করে খুঁজছে, কই পাখিটা কই? Where is your bird now? They said, আর তোমার পাখিটা এখন কই? তাহলে ওরা কিন্তু হিংসেটা, নিজেদের মনের হিংসেটা এইবার প্রিন্সেস সেপ্টেম্বরকে কিন্তু দেখো এই যে দিয়ে দিচ্ছে। এই রকম ভাবেই কিন্তু যখন ভালো আমরা থাকি তখন আমাদের চারপাশে হয়তো কেউ এমন থাকে যে কিন্তু এরকম মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু আদতে তোমার মনের মধ্যে একটা হিংসের বীজ দিয়ে দেয়। তাই আমি সবসময় বলবো সতর্ক থাকতে, নিজের মন থেকে যেটা মনে হবে যে এটা ঠিক এটা ভুল সেটাই করো, এবং প্যারেন্টসের কথা শোনো। যে কেউ যদি তোমাকে ঠিক ভুল কেউ তোমাকে সাজেস্ট করতেই পারে, কিন্তু তোমাকে ভাবতে হবে যে এই যে অন্য কেউ আমাকে যে কথাটা বলছে সেটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ, এই বিবেচনাটা কিন্তু তোমাকে করতে হবে। কারণ তুমি যদি অন্যের কথা শুনে কোনো খারাপ কাজ করো সেটা কিন্তু কখনোই ঠিক নয়। তাই অন্য কেউ তোমাকে উপদেশ দিতেই পারে, তোমাকে কেউ ভালো উপদেশও দিতে পারে, কিন্তু তোমাকে কিন্তু বুঝতে হবে যে এটা কি আমাকে কেউ ভালো উপদেশ দিচ্ছে নাকি আমাকে কেউ খারাপ উপদেশ দিচ্ছে, এটা কি কোনো ভালো কাজ যেটা আমাকে করতে বলা হচ্ছে নাকি খারাপ কাজ। তুমি যদি এইটা ভাবো না মনে মনে যে এটা ভালো না খারাপ, আর যদি তোমার মন উত্তর দেয় যে এটা খারাপ তাহলে সেটা করো না, আর যদি তোমার মন উত্তর দেয় ভালো তাহলে করো, কেমন? তাহলে এরা এসে কিন্তু নিজেরা হিংসেয় মরে যাচ্ছে, দিয়ে হিংসেয় মরে যাচ্ছে না, হিংসেয় জ্বলে যাচ্ছে, ঠিক আছে? তো তারা এসে কি করলো, প্রিন্সেস সেপ্টেম্বর ও এমনিতেই ছোট সব থেকে, ওর মনে কিন্তু এই হিংসেটা ঢুকিয়ে দিল। হি ইজ গন অফ টু ভিজিট হিজ হোম, ও পাখিটা ও তো ওর বাড়িতে ঘুরতে গেছে। সেইড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বললো। তাহলে ওর দিদিরা যখন জিজ্ঞাসা করলো কই তোমার পাখিটা এদিক সেদিক যখন খুশি আসে যায়, কই কই এখন পাখিটা কোথায়, তখন সেপ্টেম্বর কি বললো, আচ্ছা পাখিটা ও তোর বাড়িতে গেছে। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, এবার ওরা বলছে অন্য রাজকুমারীরা, আর তুমি ভাবছো যে ও ফিরে আসবে? তাহলে এইরকম খোঁচা দিয়ে কিন্তু বললো। ও যখন বললো বাড়িতে গেছে, ওরা কি বলছে, হ্যাঁ হ্যাঁ তুমি ভাবছো যে ও ফিরে আসবে? আস্ক দ্য প্রিন্সেসেস, ওই রাজকুমারীরা জিজ্ঞাসা করলো। হি অলওয়েজ হি অলওয়েজ ডাজ কাম ব্যাক সেইড সেপ্টেম্বর, এবার সেপ্টেম্বর কি বললো, ও তো সব সময় ফিরে আসে, ও তো সব সময় আসে। তাহলে এই যে অন্য রাজকুমারীরা আস্তে আস্তে তার মনের মধ্যে হিংসা দিচ্ছে, প্রিন্সেস সেপ্টেম্বর কিন্তু বলছে হ্যাঁ গেছে, ও তো সব সময় চলে আসে। এইবার দেখো ওরা কি বলছে, ওয়েল মাই ডিয়ার, সব সময় কিন্তু দুষ্টু লোকেরা মিষ্টি মিষ্টি কথা বলে। এইবার কি বলছে, আচ্ছা আমার প্রিয়,
said the princesses, ওই রাজকুমারীরা বলল, if you take our advice মানে উপদেশ, বলছি প্রিয় তুমি যদি আমার ডিয়ার তুমি যদি আমাদের উপদেশটা নাও, pop him into the cage মানে খাঁচা, ওকে খাঁচায় আটকে রাখো, and keep him there, আর ওখানেই রেখে দাও। তাহলে কি বললো যে পপ হিম ইনটু দ্য কেজ। তাহলে তুমি যদি খুব মিষ্টি করে বললো, আচ্ছা ডিয়ার তুমি যদি আমাদের সকলের উপদেশ নাও, তাহলে বলবো তুমি না ওকে খাঁচায় আটকে রাখো এবং ওকে ওখানেই রেখে দাও। কেজ মানে খাঁচা। But I like to have him fly around the room. এবার প্রিন্সেস সেপ্টেম্বর ওটা শুনে কি বলছে, কিন্তু আমি তো চাই ও এখানে সেখানে উড়ে বেড়াক। তাহলে এই যে দেখো প্রিন্সেস সেপ্টেম্বর কিভাবে ভাবে এবং অন্য প্রিন্সেসরা কিভাবে ভাবে। তাহলে ওকে যখন বলছে যে তুমি আটকে রাখো, প্রিন্সেস সেপ্টেম্বর কি বলছে, কিন্তু আমি তো চাই যে ও এখানে সেখানে ঘুরে বেড়ায়, ও যখন ঘুরে বেড়ায় সেটাই তো আমার ভালো লাগে। সেফটি ফার্স্ট, কিন্তু সবার আগে তো নিরাপত্তা। সেইড হার সিস্টার অমনিয়াসলি, যে তখন ওই অন্য প্রিন্সেসরা কিন্তু কি করলো, ওয়ার্ন করার মতন মানে সতর্ক করার মতন বললো। অমনিয়াসলি মানে ওয়ার্ন করা বা সতর্ক করা। বলছে দেখো সে তুমি যাই বলো সবার আগে তো নিরাপত্তা, সবার আগে তো সেফটি। এই পাখিটা যে এই যে যাচ্ছে আসছে, কোনোদিন যদি হঠাৎ করে না আসে, কোনোদিন যদি তোমার কাছে আর না আসে, তখন তুমি কি করবে? তার থেকে ভালো তুমি ওকে আটকে রাখো যাতে ও বাইরে মানে তোমার কাছে না মানে তোমার কাছ থেকে চলে যেতে না পারে। তাহলে এই জিনিসটা কিন্তু বলতে চাইলো এই সেফটি ফার্স্টের মাধ্যমে। এইবার এই যে খারাপ খারাপ কথা বলে হিংসের বীজ মনের মধ্যে ঢুকিয়ে দিয়ে এইবার তারা কি করলো, দে গট আপ, তারা এবার উঠে পড়লো, অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম, আর কি করলো চলে গেল। শেকিং দেয়ার হেডস অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি। তাহলে ওরা কি করলো, এবার এইসব বললো বলে উঠে পড়লো, উঠে পড়ে রুম থেকে এরকম মাথা নাড়াতে নাড়াতে চলে গেল। এবং এই সব শুনে যে এই যে ওর অন্য প্রিন্সেসরা বললো এইগুলো শুনে প্রিন্সেস সেপ্টেম্বরের এইবার খুব আনইজি লাগছে, খুব অস্বস্তি লাগছে। খুব অস্বস্তি মানে এইবার আর ভালো লাগছে না। তাহলে এই যে কথাগুলো বলে গেল অন্য প্রিন্সেসরা, এইবার কিন্তু ওর কি লাগছে, খুব অস্বস্তি বোধ হচ্ছে। ইট সিম টু হার দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে আ লং টাইম। এইবার তার মনে হচ্ছে প্রিন্সেস সেপ্টেম্বরের, হ্যাঁ তো পাখিটা তো অনেকক্ষণ গেছে, লং টাইম হয়ে গেছে। শি কুড নট থিঙ্ক হোয়াট হি ওয়াজ ডুইং। এবার সে ভাবছে সে তো অনেকক্ষণ গেছে, এতক্ষণ কি করছে পাখিটা, এখন কি করছে। হি মাইট ফরগেট হার, এবং সেই যে যখন ভাবছে তো অনেকক্ষণ গেছে পাখিটা, এতক্ষণ কি করছে, নিশ্চয়ই পাখিটা আমার কথা ভুলে গেছে, নিশ্চয়ই সে আমাকে ভুলে গেছে। ফরগেট মানে ভুলে যাওয়া। or he might take a fancy to someone else, অথবা সে এখন অন্য কাউকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। তাহলে এই যে পাখিটা এসেছিল প্রিন্সেস সেপ্টেম্বরের কাছে, দিয়ে প্রিন্সেস সেপ্টেম্বরের কাছে থাকতে চেয়েছিল, তার মানে কি সে প্রিন্সেস সেপ্টেম্বরকে নিশ্চয়ই পছন্দ করে। তাহলে এইবার যখন পাখিটা চলে গেছে, অনেকক্ষণ আসছে না, আর অন্য প্রিন্সেসরা এসে মাথার মধ্যে কি দিয়ে গেছে, সব হিংসা ফিংসা একদম ভর্তি করে দিয়ে গেছে। এখন তার মনে হচ্ছে হ্যাঁ সত্যিই তো অনেকক্ষণ গেছে, কি করছে এখন, ও নিশ্চয়ই এখন অন্য কাউকে পছন্দ হয়ে গেছে। তো এইটুকু ছিল আমাদের আজকের প্রিন্সেস সেপ্টেম্বরের ফার্স্ট পার্টটুকু আমরা মাই ডিয়ার স্টুডেন্ট পড়লাম। এইটুকুর মধ্যে তাহলে আমি কি কি পড়লাম একটু ছোট্ট করে তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে আমরা জানলাম যে কিং সিয়ামের সব থেকে ছোট মেয়ে প্রিন্সেস সেপ্টেম্বর, সে কি ছিল, আনহ্যাপি ছিল। এই আনহ্যাপি ছিল সে,
এইবার তখন সে কি করছিল, রুমে একা একা কান্না করছিল। তখন একটা পাখি এলো এবং সেই পাখিটা এসে কি করলো, একটা গান করলো সুন্দর। সেই সুন্দর গান শোনার পর প্রিন্সেস সেপ্টেম্বর বলল যে দ্যাট ওয়াজ আ ভেরি নাইস সং, এটা তো খুব সুন্দর গান ছিল। এবং আর তখন কিন্তু আর প্রিন্সেস সেপ্টেম্বর কান্না করছিল না। পাখিটা এবার বলল তুমি কি চাও আমি তোমার সঙ্গে থাকি? প্রিন্সেস সেপ্টেম্বর এটা শুনে খুশিতে কি করলো, ডিলাইটে ক্ল্যাপ করলো, হাততালি দিল। এবং তারপর প্রিন্সেস সেপ্টেম্বর তাকে নিয়ে পুরো রাজপ্রাসাদ ঘোরালো। ওই পাখিটা সব প্রিন্সেসদের জন্য কি করলো, আলাদা আলাদা গান করলো। বাকি প্রিন্সেসরা কি হলো, হিংসুটে মন তাদের জেলাস ফিল করলো। তারা সবাই মিলে প্রিন্সেস সেপ্টেম্বরের কাছে গেল, দিয়ে বললো তোমার পাখিটা যখন ওর মন চায় আসে যায়, এরকম করে, ঠিক আছে তুমি না ওকে আটকে রাখো। প্রিন্সেস সেপ্টেম্বর বললো না, আমি তো চাই ও সব জায়গায় ঘুরে বেড়াক। কি বললো, সেফটি ফার্স্ট। যদি মানে কি বোঝাতে চাইলো, যদি আর না আসে তোমার কাছে কি করবে? এইবার প্রিন্সেস সেপ্টেম্বর এইসব শুনে তো অস্বস্তিতে পড়ে গেল। সে ভাবছে কখন গেছে, এখনো আসছে না, ও নিশ্চয়ই অন্য কাউকে পছন্দ হয়ে গেছে, আমার কথা নিশ্চয়ই ভুলে গেছে। তাহলে এই পর্যন্ত আমরা পড়লাম, এইটুকু পড়লাম। এইটুকু তোমাদের কেমন লাগলো আমাকে ফার্স্ট 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 কমেন্ট করে জানাও। এবং এখন কিন্তু আমরা কিন্তু আরো পড়বো, এখানেই কিন্তু আমাদের শেষ নয়, আমরা এর পরের ইউনিটটাও কিন্তু পড়বো। কেমন? চলো এইবার আমরা চলে আসছি কি এক্সারসাইজে। এইবার ঝটপট করে কিন্তু আমাকে এইটুকুর মধ্যে থেকে যেটুকু পড়লাম আর কি, সঠিক 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 উত্তর কিন্তু তোমাকে এখনই কিন্তু ঝটপট করে দিয়ে দিতে হবে। বলো, when the little bird hopped into Princess September's room she was, যখন ছোট্ট পাখিটা লাফিয়ে লাফিয়ে এলো প্রিন্সেস সেপ্টেম্বরের কাছে, তখন she was, প্রিন্সেস সেপ্টেম্বর তখন কি করছিল, clapping her hands, তার হাততালি দিচ্ছিল, crying alone, একা একা কাঁদছিল, স্লিপিং ইন হার বেড, তার বেডে ঘুমাচ্ছিল। তাহলে এর মধ্যে কোনটা করছিল প্রিন্সেস সেপ্টেম্বর? যখন ওই পাখিটা লাফিয়ে লাফিয়ে এলো কোনটা করছিল? একদম ঠিক বলেছো, প্রিন্সেস সেপ্টেম্বর তখন কিন্তু কি কান্না করছিল। এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, তাই তো? চলো এবার নেক্সট কোশ্চেনে যাই। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু কমেন্ট সেকশনে থাকতে হবে। আমি কিন্তু দেখবো যে তোমরা সঠিক সঠিক অ্যান্সার দিচ্ছ নাকি দিচ্ছ না, ঠিক আছে? সবাই অ্যান্সার করবে। দ্য লিটল বার্ড পার্চড অন দ্য, এই যে ছোট্ট পাখিটা কিসের ওপর বসেছিল? আমি পার্চ মানে বলেছিলাম পাখির দ্বার, সে কিসের ওপর বসেছিল? ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস, রাজকুমারীর আঙুলের ওপর, ব্রাঞ্চ অফ দ্য উইলো ট্রি, উইলো গাছের শাখার ওপর, ডালের ওপর, উইন্ডো জানালার ওপর। কিসের ওপর বসেছিল? ফার্স্ট 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 আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করে জানাও কিসের ওপর বসেছিল। ইয়েস, ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস, রাজকুমারীর আঙুলের ওপর বসেছিল। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য সিস্টার্স অফ দ্য প্রিন্সেস সেপ্টেম্বর, এই যে প্রিন্সেস সেপ্টেম্বরের বোনেরা লাভড হার, তাকে খুব ভালোবাসতো। মানে এই যে প্রিন্সেস সেপ্টেম্বরের বোনেরা না, দিদিরা হবে, তো প্রিন্সেস সেপ্টেম্বরের দিদিরা প্রিন্সেস সেপ্টেম্বরকে ভালোবাসতো। ওয়্যার এনভিয়াস অফ হার, হিংসা করতো। হেটেড হার, তাকে ঘৃণা করতো। তাহলে এর মধ্যে থেকে কোনটা আমাদের অ্যান্সার হবে? ওয়্যার এনভিয়াস অফ হার। এবং এই যে এনভিয়াস কথাটা, এটা কিন্তু আমরা যখন টেক্সটটা পড়লাম সেই টেক্সটের মধ্যে কিন্তু কি ছিল। তাহলে এইখানে এনভিয়াস অফ হার, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাডভাইস টু, প্রিন্সেস সেপ্টেম্বরকে উপদেশ দেওয়া হয়েছিল কি করতে? অ্যাডভাইস টু, অ্যাডভাইস মানে কি? উপদেশ দেওয়া। তাহলে প্রিন্সেস সেপ্টেম্বরকে কি উপদেশ দিয়েছিল? টু লেট দ্য বার্ড গো ফ্রি, পাখিটাকে তুমি মুক্ত ছেড়ে দাও, ফ্রিতে ছেড়ে দাও, সেটা? নাকি টু হ্যান্ড দ্য বার্ড ওভার টু হার সিস্টার, পাখিটাকে এনে অন্য প্রিন্সেসদের কাছে দিয়ে দিতে বলেছিল, এইটা? নাকি টু পুট দ্য বার্ড ইন এ কেজ, পাখিটাকে একটা খাঁচায় আটকে রাখতে বলেছিল? এর মধ্যে কোনটা অ্যাডভাইস করেছিল আদার প্রিন্সেসরা? ফার্স্ট ফার্স্ট আমাকে কমেন্ট করে জানাও। ইয়েস, তারা কিন্তু অ্যাডভাইস করেছিল যে সেই পাখিটাকে কি করো, যে একটা খাঁচার মধ্যে আটকে রাখো। এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার,
তাই তো? সবার সঠিক অ্যান্সার হচ্ছে তো? চলো নেক্সট কি আছে দেখি। নেক্সট কিন্তু আমরা চলে আসছি প্রিন্সেস সেপ্টেম্বরের ইউনিট 2 তে। এই যে পর্যন্ত আমরা কাহিনী পড়লাম, তাহলে তারপরে কি হয়েছিল, তারপরে কি ঘটনা ঘটলো সেটা কিন্তু এখন আমরা জানতে চলেছি। চলো দেখে নি কি হয়েছিল। এই যে প্রিন্সেস সেপ্টেম্বর তাহলে কি ভাবছিল যে পাখিটা তাহলে নিশ্চয়ই আমাকে ভুলে গেছে। এইবার সাডেনলি, সাডেনলি মানে কি হঠাৎ করে, সাডেনলি মানে হঠাৎ করে, হঠাৎ suddenly September heard a tweet tweet just behind her ear. টুইট টুইট মানে কি কিচির মিচির, পাখিরা দেখবে কত সুন্দর করে ডাকে, তাহলে এটাকে কিভাবে বলা হচ্ছে টুইট টুইট। টুইট টুইট মানে কিচির মিচির পাখির আওয়াজ। Suddenly September heard a tweet tweet just behind her ear. Behind মানে পিছনে, ইয়ার মানে তো তোমরা জানো কান। তাহলে এইরকম যখন প্রিন্সেস সেপ্টেম্বর অস্বস্তিতে পড়ে গিয়ে ভাবছে পাখিটা নিশ্চয়ই আমাকে ভুলে গেছে ইত্যাদি ইত্যাদি, ঠিক তখনই প্রিন্সেস সেপ্টেম্বর তার কানের পিছনে কি পাখির টুইট টুইট আওয়াজ শুনতে পেল, অর্থাৎ পাখিটা কিন্তু চলে এসছে। The bird had come in quietly, মানে পাখিটা একদম শান্তভাবে এসছে, একদম চুপি সারে এসেছে, মানে বেশি আওয়াজ করতে করতে আসেনি। সেই জন্যই কিন্তু প্রিন্সেস সেপ্টেম্বর বুঝতে পারেনি। তাহলে পাখিটা চলে এসেছে। সেপ্টেম্বর, September felt her heart go thump thump against her chest. এই যে অনেক দুশ্চিন্তার মধ্যে ছিল, তাহলে এই যে যখন পাখিটা চলে এসছে তখন তার প্রিন্সেস সেপ্টেম্বরের কি মনে হচ্ছে যে তার হার্টটা, তার হৃদয়টা খুব ফাস্ট ফাস্ট বিট করছে, যেন চেস্টের সঙ্গে ধাক্কা খাচ্ছে, অর্থাৎ একটা ধুকপুকানি হচ্ছে বুকের মধ্যে। তাহলে ও যেই দুশ্চিন্তায় ছিল, আলটিমেটলি চলে এসছে পাখিটা, তাহলে তার বুকের মধ্যে একটা ধুকপুকানি হচ্ছে। And she made up her mind to take no more risks. এবং সে এইবার made up her mind মানে সিদ্ধান্ত নিয়ে নিল, ডিসাইড করে নিল, টু টেক নো মোর রিক্স, আর কোনো রিক্স নয়। তার মানে কি এই যে প্রিন্সেস সেপ্টেম্বর এতক্ষণ দুশ্চিন্তায় ছিল যে পাখিটা হয়তো আর আসবে না, সে হয়তো আমাকে ভুলে গেছে, তাই আলটিমেটলি পাখিটা যখন এলো তার বুক তো ধরপড় করলোই, এবং সে ভাবলো না এই রিক্স আমি আর নেব না। অর্থাৎ মাই ডিয়ার স্টুডেন্ট, তার ওই যে অন্য প্রিন্সেসরা দিদিরা এসে যে তার মাথায় হিংসে ভরে দিয়ে গেছিল, দেখো তার ফলস্বরূপ প্রিন্সেস সেপ্টেম্বর যে কিনা চাইতো যে তার পাখিটা সব জায়গায় উড়ে বেড়াক, ঘুরে বেড়াক, সে এবার কি ভাবছে যে না আমি আর কোনো রিস্ক নেব না, মানে আমি আর ওই পাখিকে বাইরে যেতে দেব না। She put up her hand and took hold of the bird. সে কি করলো, তার হাতটা বাড়িয়ে দিল এবং কি করলো, টুক হোল্ড অফ দ্য বার্ড, এবং পাখিটাকে ধরলো। এবার এটা স্বাভাবিক জিনিস, পাখিটা কি করে বুঝবে, তো এটা তো প্রিন্সেস সেপ্টেম্বর করেই থাকে। The bird was quite used to these and she suspected nothing. Suspected মানে সন্দেহ করা। সাসপেক্টেড মানে সন্দেহ করা, বাট কি বলছে সাসপেক্টেড নাথিং। এবার পাখিটাকে যে এই যে হাত বাড়িয়ে দিল, ধরলো, এবার পাখিটা কিন্তু প্রিন্সেস সেপ্টেম্বরের মনে কি আছে সেটা তো জানে না, সে কিন্তু কোনো সন্দেহ করলো না, কারণ প্রিন্সেস সেপ্টেম্বর তো এরকম করেই থাকে। সাসপেক্টেড মানে কি সন্দেহ করা, নাথিং মানে না, তাহলে এই যে পাখিটা কিন্তু এতে কোনো সন্দেহ করলো না। তাহলে একটা পাখি দেখো সে কি করে বুঝবে যে রাজকুমারীর মনে কি আছে, তাহলে সে কিন্তু একটা
ফ্রি স্পিরিট, একটা পাখি দেখো কত স্বতঃস্ফূর্ত, এখানে উড়ে বেড়ায় সেখানে উড়ে বেড়ায়, এখানে যায় সেখানে যায়। সে কি করে বুঝবে যে মুহূর্তের মধ্যে কিন্তু আমাদের মানুষের মন চেঞ্জ হয়ে যেতে পারে, মুহূর্তের মধ্যে কিন্তু তুমি আমি পরিবর্তিত হয়ে মানে পরিবর্তন আমাদের মধ্যে ঘটতে পারে, আমরা চেঞ্জ হয়ে যেতে পারি। তাহলে এত কিছু তো অ্যানিমালসরা বার্ডসরা এরা তো বোঝে না। এই যে আমাদের মানুষের মন এত ফাস্ট ফাস্ট চেঞ্জ হয়, আজকে যাকে ভালো লাগছে কালকে তাকে পছন্দ হচ্ছে না, আজকে যে বন্ধুটা তোমার বেস্ট ফ্রেন্ড কালকে তার সঙ্গে একদম ঢিসুম ঢিসুম শত্রু হয়ে যাচ্ছ, ঠিক আছে, একদম কথাই বলবো না এরকম হয়ে যাচ্ছে। তাহলে এই যে আমাদের মানুষের মন কিন্তু খুব দ্রুত খুব ফাস্ট কিন্তু চেঞ্জ হয়, কার মনে কি আছে কখন কি আছে কিছুই কিন্তু বলা যায় না। তাহলে যে প্রিন্সেস সেপ্টেম্বর চাইতো যে পাখিটা উড়ে বেড়াক ঘুরে বেড়াক, যে পাখিটা কিনা তাকে দুঃখের সময় এসে গান শোনালো তার মন ভালো করে দিল, সেই দেখো এখন পাখিটাকে কি চাইছে, ডিসাইড করে নিয়েছে যে আমি কিন্তু আর রিস্ক নেব না, এবং পাখিটা কিন্তু কিছুই বুঝতে পারলো না এইসবের। He was surprised when she carried him to the cage. এইবার পাখিটা খুব অবাক হয়ে গেছে। He was surprised, surprised মানে অবাক হয়ে যাওয়া। এই যে তোমরা কি বলি বার্থডে সারপ্রাইজ বলো, যে বার্থডের দিন তোমাদের জন্মদিনের জন্য একটা আলাদা কি সারপ্রাইজ থাকে, এইবার পাখিটা কি হয়েছে সারপ্রাইজ, অবাক হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। when she মানে এখানে রাজকুমারী, carried him to the cage, যখন পাখিটাকে খাঁচায় নিয়ে যাওয়া হলো, রাজকুমারী যখন এই যে পাখিটাকে নিয়ে কোথায় খাঁচা আছে, এই যে খাঁচা, রাজকুমারী যখন পাখিটাকে নিয়ে এই যে খাঁচায় নিয়ে গেল, তখন পাখিটার যেন এটা বিশ্বাস হচ্ছে না, সে অবাক হয়ে গেল এটা কি হচ্ছে। পুট হিম ইন, তাকে রেখে দিল, তাহলে খাঁচায় নিয়ে গেলে কি করলো, রেখে দিল, পুট হিম মানে রাখা, অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, আর দরজাটাকে বন্ধ করে দিল, পাখির খাঁচার যে দেখবে দরজা থাকে সেটা বন্ধ করে দিল। তাহলে রাজকুমারী পাখিটাকে নিয়ে খাঁচায় নিয়ে গেল, পাখিটা অবাক হয়ে গেল যেটা কি হচ্ছে, এবং রাজকুমারী কি করলো যে ওই খাঁচার দরজাটা কেজের দরজাটা বন্ধ করে দিল। হি হপড আপ, এইবার সে লাফাতে লাগলো, অন দ্য আইভরি পার্চ, এই আইভরি মানে কি জানো, হাতির দাঁত। এই আইভরি মানে হচ্ছে হাতির দাঁত। এইবার কি বলছে দেখো, আইভরি পার্চ, এইবার আইভরি পার্চ কেন, রাজকুমারী প্রচুর অর্থবান, ঠিক আছে, তাহলে তাদের কাছে অনেক টাকা পয়সা আছে, তাহলে সে পাখিটাকে খাঁচায় আটকে রাখছে ঠিকই, কিন্তু এই পাখিটার বসার যে জায়গাটা, যে দাঁড়ের মতন যেখানে পাখিটা বসবে, সেটা হাতির দাঁতের তৈরি। আইভরি মানে হাতির দাঁত, হাতির দাঁত কি খুবই মূল্যবান, তাহলে তাকে খাঁচায় আটকে রাখছে ঠিকই, কিন্তু তাকে কি করছে, ওই হাতির দাঁত মানে কত এক্সপেন্সিভ কত মূল্যবান জিনিসের ওপর খাঁচায় তাকে রাখছে। কিন্তু একটা পাখির কাছে কি এই যে সোনা দানা হাতির দাঁত এই যে জিনিসগুলোর মূল্য কাদের কাছে আছে, আমাদের কাছে আছে, কিন্তু একটা পশু একটা প্রাণী তাদের কাছে কি হাতির দাঁত তারা নিয়ে কি করবে, তারা কি সব সোনা রূপো হিরে এগুলো কি তারা ভালোবাসে না, ভালোবাসে কি, তোমার তোমার যদি একটা পেট ডগস থাকে, তাকে যদি তুমি একটা হাতির মানে কি বলবো, তাকে যদি তুমি সোনা এনে দাও হিরে এনে দাও, তার কাছে কি সেটা তুচ্ছ, তার কাছে কি সেটা মূল্য আছে, নেই। কিন্তু তাকে যদি তুমি একটু ভালোবাসো, একটু মাথার উপর এরকম হাত বুলিয়ে দাও, তাকে যদি কিছু খেতে দাও, তাহলেই সে খুশি। তাহলে এই যে খুশি, আর আমাদের কাছে কি, আমাদের কাছে এই জিনিসগুলোর মূল্য আছে, সোনা দানা রূপো হিরে মণি মুক্ত টাকা পয়সা, এগুলো আমাদের কাছে মূল্য আছে। একটা কুকুর একটা বিড়াল এদের কাছে কি এই টাকা পয়সা তুমি দিলে, এক বান্ডিল টাকা একটা তোমার পেট ডগস দিয়ে দিলে, সে সেটা ভালোবাসবে, নাকি তুমি তাকে ভালোবেসে ডেকে একটা বিস্কুট খাওয়ালে সেটা সে ভালোবাসবে, অবশ্যই সেই বিস্কুট খাওয়াটা ভালোবাসবে। তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর তাকে আটকে রাখলো ঠিকই, কিন্তু হাতির দাঁতের তৈরি পার্চ অর্থাৎ দাঁড় তাকে সেখানে রাখলো, অ্যান্ড সেইড, আচ্ছা তাকে রাখলো। এইবার এই যে পাখিটা হপ হপ মানে লাফালো, সে হাতির দাঁতের তৈরি সেই পার্চের উপর লাফালো, এবং সে কি বলল,
হোয়াট ইজ রং, কি হয়েছে কি হয়েছে। তাহলে সে কিন্তু পাখিটা এবার ছটফট করতে লাগলো, সে কিন্তু ওই পাখির দ্বারের উপর লাফাতে লাগলো এইটা দেখে এবং বলল হোয়াটস রং, কি হয়েছে কি হয়েছে। সেপ্টেম্বর সেপ্টেম্বর সেইড, সেপ্টেম্বর বলল সাম অফ মাম্মাস ক্যাটস আর প্রলিং, এই প্রলিং মানে হচ্ছে শিকার করা। এইবার রাজকুমারী কিন্তু তাকে সত্যি কথাটা বলছে না, রাজকুমারী কি বলছে যে সাম অফ মাম্মাস ক্যাটস, এবার মাম্মাস মানে মা, তোমরা অনেকেই নিশ্চয়ই মাকে মাম্মা বলে ডাকো, তাহলে রাজকুমারীর মায়ের কথা বলছে যে সাম অফ মাম্মাস ক্যাটস আর প্রাউলিং অ্যাবাউট টুনাইট, যে মায়ের কিছু মানে বিড়াল না আজকে রাতে শিকার করতে বেরোবে, মানে তারা খাবার খুঁজতে বেরোবে। অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাচ সেফার আউট হেয়ার, আর আমার মনে হয় তুমি এখানে থাকো, ওরা যেহেতু শিকার করতে বেরোবে তাহলে তুমি যদি এই খাঁচার মধ্যে থাকো তাহলে তুমি সেফ থাকবে। তাহলে এটা নিশ্চয়ই একটা অজুহাত ছাড়া আর কিছুই না, এটা আসল রিজন না, তাই না? বলো, রাজকুমারীদের বাড়িতে বিড়ালের কিন্তু শিকার করতে বেরোনোর দরকার আছে? বলো, দরকার তো নেই। তাহলে রাজকুমারী কি বলল যে তার মায়ের বিড়ালরা আজকে কি করতে বেরোবে, প্রাউলিং টু নাইট, আজকে রাতে শিকার করতে বেরোবে, এবং সেই জন্য সে কি করছে, পাখিটাকে খাঁচার মধ্যে রেখে দিচ্ছে যাতে সে সেফ থাকে। এইবার পাখিটা কি বলছে দেখো, ওয়েল ঠিক আছে, এবার পাখিটা সে বিশ্বাস করলো, বলছে ওয়েল ঠিক আছে, জাস্ট ফর দিস ওয়ান্স, তাহলে ঠিক আছে এই একবারের জন্যে। পাখিটার কিন্তু এই কথাটার প্রতি খেয়াল করো, পাখিটা কি বলছে, জাস্ট ফর দিস ওয়ান্স, এই একবারের জন্যে আই ডোন্ট মাইন্ড, আমি কিছু মনে করব না। আচ্ছা এরা বলছে ও আচ্ছা ঠিক আছে, তাহলে এই একবারের জন্য খাঁচায় থাকতে হবে, ঠিক আছে এটা ঠিক আছে, এতে আমার কোনো অসুবিধা নেই। said the little bird, ছোট্ট পাখিটা বলল so long as you let me out in the morning, তাহলে তুমি সকালে আমাকে বের করে দেবে না। তাহলে পাখিটা কি বললো, আচ্ছা তাহলে একবারের জন্য আমার অসুবিধা নেই, কিন্তু তুমি সকালে তো আমাকে বের করে দেবে তাই না। তাহলে পাখিটা সরল, তাহলে সে কিন্তু জানে না যে প্রিন্সেস সেপ্টেম্বর তাকে শুধুমাত্র অজুহাত দিচ্ছে, প্রিন্সেস সেপ্টেম্বরের মনের মধ্যে কি রয়েছে সে কিন্তু জানে না। He ate a very good supper. Supper মানে রাতের খাবার। রাতের খাবার। He ate a very good supper and began to sing. এবার পাখিটা তো জানে না যে প্রিন্সেস সেপ্টেম্বরের মনে কি আছে, ও ভেবেছে একদিনের জন্য এক রাতের জন্য তো আটকে রাখবে, ঠিক আছে। সে কি করলো, ভালো করে রাতের খাবার খেলো and began to sing, এবং গান করতে শুরু করলো। But in the middle of his song he stopped, কিন্তু এই গান যে করতে শুরু করলো এই গানের মাঝে সে থেমে গেল। মিডিল মানে মাঝে, এই যে গান করতে করতে তার মাঝে সে কি করলো, হি স্টপড, থেমে গেল। তাহলে পাখিটা দেখো এইটা শুনে রাতে বেশ ভালো করে খাওয়া দাওয়া করলো, গান করতে শুরুও করলো, কিন্তু গান করতে করতে মাঝখানে থেমে গেল। কেন? I don't know what the matter with me is, বলছে আমি না ঠিক বুঝতে পারছি না যে আমার সাথে আজকে কি হচ্ছে। He said, সে বলল but I don't feel like singing tonight. দেখো সে কি বলছে, সে বলছে আমি জানি না আমার কি হয়েছে, কিন্তু আজকে না আমার ঠিক গান করতে ভালো লাগছে না। তাহলে যে পাখিরা গান করে, আমরা জানি যে বিশেষ করে রূপকথার গল্পে সবসময় আমাদের পাখিরা গান করে, তাহলে যে পাখিটা এত সুন্দর গান করে তাহলে সে গান শুরুও করলো, ভালো ভালো খাবার খেলো, তাহলে তারপরেও সে গান করতে করতে থেমে গেল এবং সে অনুভব করছে কি যে আজকে আমার ঠিক না গান করতে ভালো লাগছে না। তাহলে কি এই যে দেখো তাকে যে আটকে রেখেছে, এই যে বন্দি করে রেখেছে, বন্দি হতে আমরা কেউ চাই না। তুমি চাও কি যে তোমাকে কেউ আটকে রাখুক? তোমাকে যদি আটকে রাখা হয় যে খেলতে যেতে দেবে না বলে, তোমাকে যদি ঘরের মধ্যে আটকে রাখি তোমার কি ভালো লাগবে বলো?
ভালো লাগবে না তো? তোমাকে হয়তো আমি প্রচুর খাবার দাবার দিলাম, তুমি খেলে, তোমার কতক্ষণ ভালো লাগবে? কিন্তু এইরকম যদি আমি তোমাকে দিনের পর দিন আটকে রাখি, তোমাকে দিলাম ভালো ভালো তুমি যেটা খেতে ভালোবাসো, চাউমিন, পকোড়া, ভাত, ডাল, ভেজিটেবলস, অন্যান্য ফ্রুটস, মিষ্টি সব তোমাকে দিলাম, কিন্তু তোমাকে সেই দিলাম ঠিকই, কিন্তু তোমাকে ঘরের মধ্যে আটকে রেখেছি, তাহলে তোমার কি ভালো লাগবে? লাগবে না তো। তাহলে ঠিক সেরকম একটা পাখি যে মুক্ত স্পিরিট, যে আকাশে উড়ে বেড়ায়, যে কখনো এই ডালে কখনো সেই ডালে সুন্দর সুন্দর গান করে, যে লেক্সে উড়ে গেছিল, আমরা জানি লেক্সের গান গেয়েছিল, উইলো ট্রি যে পড়ছে, অর্থাৎ যে উইলো ট্রির ছায়া পড়ছে স্টিল ওয়াটারের উপর, সেটা নিয়ে গান করেছিল। তাহলে যে পাখি এত সুন্দর নেচারকে ভালোবাসে, যে পাখির গানের মধ্যে এত নেচার থাকে, যে পাখির বৈশিষ্ট্যই হচ্ছে সে প্রকৃতির মধ্যে উড়ে বেড়াবে, প্রকৃতিকে ভালোবাসে, সেই পাখিকে যদি আমি খাঁচার মধ্যে আটকে রেখে হাতির দাঁতের তৈরি বসার জায়গাও দিই, ভালো ভালো খেতে দিই, সেই পাখির কি ভালো লাগবে? লাগবে না। তাহলে সে এখনো জানে না যে তাকে প্রিন্সেস সেপ্টেম্বর সবসময় আটকে রাখবে, তবু কোথাও সে একটা অনুভব করছে। সে কি বলছে, আজকে না আমার গান না করতে, ঠিক জানি না কি হয়েছে, আমার ঠিক গান করতে ভালো লাগছে না। অর্থাৎ এই যে তাকে বন্দি, এই বন্দি অবস্থাটা তো সে চায় না, এই বন্দি অবস্থাটা তার মনের মধ্যে যে গান করার যে আনন্দ, যে ফিলিংস, সেটা কিন্তু নষ্ট করে দিচ্ছে। এইবার প্রিন্সেস সেপ্টেম্বর কি বলছে দেখো, ভেরি ওয়েল, হ্যাঁ খুব ভালো, সেড সেপ্টেম্বর, গো টু স্লিপ ইনস্টেড। আচ্ছা খুব ভালো, তাহলে তুমি না এখন ঘুমিয়ে পড়ো বরং। আচ্ছা গান করতে ভালো লাগছে না তো ঠিক আছে, তুমি না এখন ঘুমিয়ে পড়ো। এটা কিন্তু প্রিন্সেস সেপ্টেম্বর বলল। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং। তো পাখিটা কিভাবে ঘুমাচ্ছে? পাখিটা পুট হিজ হেড আন্ডার হিজ উইং, তার যে ডানা, তার ডানার নিচে কিন্তু মাথাটাকে রেখে, এরকম করে আমরা দেখেছি কার্টুন ফার্টুনেও যে এরকম করে ঘুমায় পাখিরা, ঠিক আছে? তাহলে সে কিন্তু তার ডানা, উইং মানে ডানা, হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং অ্যান্ড ইন আ মিনিট, এক মিনিটের মধ্যে, ওয়াজ ফাস্ট অ্যাসলিপ, দ্রুত ঘুমিয়ে পড়লো। ফাস্ট মানে তোমরা জানো দ্রুত, অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়া। ওকে, তাহলে এইবার পাখিটা এরকম করলো এবং সে কিন্তু খুব তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়লো। সেপ্টেম্বর ওয়েন টু স্লিপ টু, সেপ্টেম্বরও কিন্তু ঘুমিয়ে পড়লো। তাহলে পাখিটা ঘুমিয়ে পড়লো, প্রিন্সেস সেপ্টেম্বরও ঘুমিয়ে পড়লো। এইবার দেখো কি হচ্ছে, বার্ড 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 বার্ড, বাট ওয়েন দ্য ডন ব্রোক, ডন মানে উষা, ভোর হওয়া, একদম সকাল, ডন মানে উষা বা ভোর, ডন ব্রোক মানে উষা হলো, মানে সকাল হলো, ভোর হলো। She was awakened by the little bird calling her at the top of his voice. Top of his voice মানে যত জোরে বলতে পারে, যত জোরে আওয়াজ করা যায়। তাহলে যখন সকাল হলো, she মানে কে, প্রিন্সেস সেপ্টেম্বর, was awakened, জেগে উঠলো। প্রিন্সেস সেপ্টেম্বরের কিন্তু ঘুম ভেঙে গেল, জেগে উঠলো। awakened মানে জেগে ওঠা। প্রিন্সেস সেপ্টেম্বর যখন ভোর হলো তখন জেগে উঠলো, কেন? কারণ সেই পাখিটা খুব জোরে তাকে ডাকছে। তাহলে পাখিটাকে তো খুলে দেবে বলেছিল সকাল হলে, তাই না? তাহলে সে তো আর থাকতে পারছে না ওই খাঁচার মধ্যে, তাহলে ভোর হওয়ার সাথে সাথেই সে খুব জোরে, টপ অফ দ্য ভয়েস মানে যত জোরে সে বলতে পারে, সে প্রিন্সেস সেপ্টেম্বরকে ডাকছে। এবং তার এই যে উচ্চস্বরে ডাক শুনে প্রিন্সেস সেপ্টেম্বর অ্যাওকেন্ড, অর্থাৎ জেগে উঠলো। ওয়েক আপ, ওয়েক আপ, এবং পাখিটা সেই উচ্চস্বরে কি বলছিল, জেগে ওঠো, জেগে ওঠো, হি সেইড, পাখিটা বলছিল। তাহলে কি হলো এইটুকুর মধ্যে? তাহলে ভোর হলো, ভোরবেলায় প্রিন্সেস সেপ্টেম্বরের ঘুম ভেঙে গেল, কার ডাকে? এই পাখিটার ডাকে। সে টপ অফ হিজ ভয়েস, যত জোরে সে পারে সে কিন্তু চিৎকার করে কি বলছিল, ওঠো ওঠো, এবং তার এই ডাক শুনে প্রিন্সেস সেপ্টেম্বরের ঘুম ভেঙে গেল। ওপেন দ্য ওপেন দ্য ডোর of this cage and let me out, এই খাঁচার দরজাটা খোলো আর আমাকে বাইরে বের করো।
তাহলে সেই পাখিটা চিৎকার করে কি বলছিল যে ওঠো ওঠো প্রিন্সেস সেপ্টেম্বর ওঠো, এই খাঁচার দরজাটা খুলে দাও, লেট মি আউট, আমাকে বাইরে যেতে দাও। I want to have a good fly while dew is still wet on the ground. এই dew মানে হচ্ছে শিশির, still wet মানে ভিজে থাকা। ওয়েট মানে ভিজে থাকা, ভিজে। গ্রাউন্ড মানে মাঠ, বা আমরা ক্ষেতও বলতে পারি। তাহলে এই যে সকাল হলো, পাখিটা বলল আমাকে বাইরে বের করো, কেন সে বলছে আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই, আমি খুব সুন্দর করে আমি একটু উড়ে আসতে চাই, কোথা দিয়ে, while the dew is still wet, যখন শিশির তখনও আছে এবং ঘাসগুলো ভিজে রয়েছে, অর্থাৎ সে নেচারকে ভালোবাসে। এই সুন্দর প্রকৃতি ভোরবেলা একদম যখন কি শিশির রয়েছে ঘাসের ডগায় এবং ভিজে ভিজে রয়েছে মাঠটা জমি, তখন সে এর উপর দিয়ে উড়ে আসতে চায়। অর্থাৎ পাখিটা কিন্তু এই মুক্ত পরিবেশ ভালোবাসে। এই যে শিশির আছে ঘাসের ডগায়, এটা কিন্তু পাখিটা কি, এগুলো তার কাছে ভালোবাসার জিনিস। তোমার কাছে যেমন একটা ভালো খাবার খাওয়া ভালো জিনিস, একটা সুন্দর গেম খেলতে পারলে অনেকক্ষণ ধরে কেউ ডিস্টার্ব না করলে তোমার ভালো লাগে, ঠিক তেমনই কিন্তু এই পাখিটা কি বলছে, ওঠো ভোর হয়ে গেছে, এখন আমি এই যতক্ষণ এই ঘাসের ওপর শিশির আছে ততক্ষণ আমি সুন্দর করে উড়তে চাই। ইউ আর মাচ বেটার অফ ওয়্যার ইউ আর, সেইড সেপ্টেম্বর। এইবার রাজকুমারী কি বলল, তুমি যেখানে আছো তুমি সেখানেই ভালো আছো। ইউ হ্যাভ আ বিউটিফুল গোল্ডেন কেজ, তোমার একটা সুন্দর সোনার তৈরি খাঁচা রয়েছে, বা তুমি একটা সুন্দর সোনার তৈরি খাঁচায় রয়েছো। তাহলে দেখো এইবার কিন্তু বার্ডসটা যেই বাইরে বেরোতে চেয়েছে, প্রিন্সেস সেপ্টেম্বর কি বলছে, তুমি যেখানে আছো তুমি সেখানেই ভালো আছো, তোমার খাঁচা, তুমি একটা সোনার খাঁচায় রয়েছো। তাহলে আমি তোমাদের একটু আগেই বললাম, এই যে সোনা দানা রূপো, এই যে সম্পত্তি অর্থ, এগুলো আমাদের মানুষের কাছে জরুরি, মানুষের কাছে প্রয়োজন। কিন্তু একটা পশু পাখি প্রাণী তারা মুক্ত হতে চায়, তারা প্রকৃতির মাঝে থাকতে চায়, তাদেরকে এই যে আমরা বন্দি করে রাখি একটা খাঁচার মধ্যে, একটা ঘরের মধ্যে, চারটে দেওয়ালের মধ্যে আটকে রাখি, সে জীবন তারা ভালোবাসে না। তাদেরকে যদি তুমি মুক্ত করে দাও, তারা হয়তো প্রকৃতির মাঝে যদি এত ভালো ভালো খাবার নাও খায়, তুমি হয়তো ভাবছো এই প্রিন্সেস সেপ্টেম্বরের মতন, কই ওকে তো খাবার খুঁজে বেড়াতে হতো, আমি ওর জন্য এত ভালো ভালো খাবার এনে দিচ্ছি। সেই খাবার সে ভালোবাসে ঠিকই, কিন্তু সেই খাবার তার না হলেও চলবে, সে যে প্রকৃতির মাঝে খুঁজে খুঁজে নিজে যা পাবে তাই খাবে, এই যে বন্দি থাকার থেকে সেই জীবনটা তারা অনেক বেশি ভালোবাসে। এই যে বন্দি করে রাখার থেকে তারা প্রকৃতির মাঝে যে খাবে সেটা অনেক ভালোবাসে। তোমরা অনেকেই হয়তো মানে টিয়া পাখিকে হয়তো পেট হিসেবে রাখো কি রাখো না জানি না, আমি অনেক জায়গায় দেখেছি তারা মনে করে যে আমি তো রাখছি, ভালো খেতে দিচ্ছি, কিন্তু আদতে মাই ডিয়ার স্টুডেন্ট না, তারা সেই জীবনটা তুমি যতই তাদেরকে ভালো ভালো খেতে দাও না কেন, তাদের মন পড়ে থাকে সেই বাইরে, সেই প্রকৃতিতে তারা উড়তে চায়, তাদের সুন্দর ডানা রয়েছে, তারা প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে চায়। যদি কোনো দিন তারা সুযোগ পায় তারা কিন্তু সেই বন্দি অবস্থা থেকে চলে যাবে। কিন্তু আমরা মানুষ বড়ই নিষ্ঠুর বলতে পারো, আমরা সব সময় যে জিনিসকে ভালোবাসি সেই জিনিসকে আটকে রাখতে চাই। এইবার তোমাদের মনে পড়ছে নিশ্চয়ই, একদম আমি কিন্তু শুরুতে তোমাদের বলেছিলাম একটা কি কোর্স, এবং সেখানে কি বলেছিলাম, আমরা যে জিনিস ভালোবাসি সেই জিনিস সবসময় চাই যে সেই জিনিস সারা জীবন থেকে যাক। এই যে প্রিন্সেস সেপ্টেম্বর, সে কি চাইছে যে এ যদি না আসে আর একে যদি হারিয়ে ফেলি তাই একে বন্দি করে রাখি, কিন্তু সেটা কি ঠিক? আমরা যে জিনিস, আমি এই প্রিন্সেস সেপ্টেম্বরও কিন্তু ভাবছে না যে আমি তো ওকে ভালোবাসি, চাই এখানে থাকুক, কিন্তু ও কি ভালোবাসে, পাখিটা তো এই জীবনটা ভালোবাসে না, পাখিটা তো এরকম ভাবে কষ্ট পাবে।
তাহলে তুমি যাকে ভালোবাসো তাহলে তার কষ্ট হোক এই জিনিসটা কি তুমি চাইতে পারো? এই যে মা বাবারা আমাদেরকে এত ভালোবাসে, তোমার যদি কোথাও হাত কেটে যায়, যদি তোমার কষ্ট হয়, তাদের কষ্ট কিন্তু তোমার থেকে অনেক বেশি হয়, তাই না? কিন্তু তারা তোমাকে ভালোবাসে বলে কি তারা তোমাকে চাইবে সবসময় বন্দি করে রাখুক, আটকে রাখুক? না, কখনোই না। এখানেই আসছে সেই কোটসের কথা যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, যে আজকে এই পড়ার সঙ্গে কিন্তু মিল আছে। আমরা যেটা পছন্দ করি সেটা চাই সবসময় আমাদের কাছে থেকে যাক, আর সেটা যখন আমাদের কাছে থাকে আমরা সেটার গুরুত্ব করি না, মানে গুরুত্ব দিই না সেরকম ভাবে। তাহলে এই যে পাখিটা কি মুক্ত জীবন ভালোবাসে, পাখিটা আর কি ভালোবাসে, প্রিন্সেস সেপ্টেম্বর পাখিটাকে ভালোবাসা সত্ত্বেও পাখিটা কি চায়, পাখিটার ভালো কিসে, সে কিভাবে খুশি থাকবে সেটা কিন্তু ভাবছে না। এই যে মুক্ত, ফ্রিডম, উই অল লাভ ফ্রিডম, আমরা সবাই স্বাধীনতা ভালোবাসি, কেউ চাই না যে আমাদের কেউ আটকে রাখুক, আমরা কেউ চাই না আমাদের কেউ হাত পা বেঁধে রাখুক বা আমাদেরকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে দিক, কখনো চাই না। উই অল লাভ ফ্রিডম, আমরা সবাই ফ্রিডম ভালোবাসি, কেউ চাই না বন্দি থাকতে। কোভিড-19 সময় যখন আমাদেরকে কয়েক মাস ঘরের মধ্যে থাকতে হয়েছিল মাই ডিয়ার স্টুডেন্ট, তখন কিন্তু আমাদের দম বন্ধকর অবস্থা হয়েছিল। তখন আমাদের কাছে যারা আমরা ঘরেই ছিলাম, যে ঠিক মতন খাবার দাবার সবই হয়তো ছিল, কিন্তু এই যে বাইরে বেরোতে পারছিলাম না, এই যে কোলাহলে মানুষের ভিড়ে যেতে পারছিলাম না, আমরা যেন বন্দি হয়ে গেছিলাম আমাদের নিজেদের ঘরেই। সেই জীবন আমরা ভালোবাসছিলাম না, কারণ আমরা সোশ্যাল ক্রিয়েচার, আমরা সামাজিক মানুষ, আমরা সামাজিক প্রাণী, আমরা যেতে চাই, মিশতে চাই, তাই না? তাহলে এই যে বন্দি অবস্থা কেউ ভালোবাসে না, না তুমি ভালোবাসো, না আমি ভালোবাসি, না কোনো পশু পাখি প্রাণী কেউ ভালোবাসে না বন্দি থাকতে, কেউ ভালোবাসে না। তাহলে এই যে আমরা যে এত নিষ্ঠুর হই পশু পাখিদের ওপর, সেটা কিন্তু আমি চাইবো তোমরা বন্ধ করো। এবং এই যে প্রিন্সেস সেপ্টেম্বর এই পাখিটার কাছ থেকে তার ফ্রিডমটা নিয়ে নিয়েছে, তার স্বাধীনতাটাই কিন্তু নিয়ে নিয়েছে, কিন্তু তার কাছে এই প্রিন্সেস সেপ্টেম্বর তাকে যতই সোনার খাঁচায় রাখুক, প্রিন্সেস সেপ্টেম্বর যতই তাকে হাতির দাঁতের পার্চের ওপর রাখুক, পাখিটা কিন্তু সেটা ভালোবাসছে না, এইটার কিন্তু তার কাছে মূল্য নেই। সবার কাছে আগে দামি আমাদের ফ্রিডম, আমাদের স্বাধীনতা। তাহলে এই যে পাখিটা কিন্তু এইবার খুবই কষ্ট পাবে। Let me out, said the little bird. পাখিটা এইবার চিৎকার করে বলছে, আমাকে বের করো, আমাকে বের করো। You all have 3 meals a day. You will have, sorry, এটা you will. You will have এটা শর্ট ফর্মে লেখা। ইউ উইল হ্যাভ 3 meals a day। প্রিন্সেস সেপ্টেম্বর কি বলছে? তোমাকে দিনে 3 বেলা খেতে দেওয়া হবে। ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি ইউ ফ্রম মর্নিং টিল নাইট। ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি ফ্রম মর্নিং টিল নাইট। সকাল থেকে রাত পর্যন্ত তোমাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। and you can sing to your heart's content, এবং তুমি তোমার মনে, তোমার হৃদয়ে যা চায়, তোমার হৃদয়ে যেটা চায় সেই গান তুমি মন খুলে, মানে প্রাণ খুলে, প্রাণ ভরে তুমি গান করতে পারবে। এটা প্রাণ ভরে গান করা বোঝাচ্ছে। তাহলে দেখো এইবার কি হলো, যে প্রিন্সেস সেপ্টেম্বর কিন্তু বুঝতে পারছে না, প্রিন্সেস সেপ্টেম্বর কিন্তু বুঝতে পারছে না যে সে কতটা কিন্তু কষ্ট দিচ্ছে। তাহলে কি হলো, তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর কি বললো তাকে, যে তোমাকে 3 বেলা খেতে দেওয়া হবে, সকাল থেকে মর্নিং টু টিল নাইট তোমাকে কোনো কিছু নিয়ে কিন্তু ভাবতে হবে না, এবং তুমি এই খাঁচার মধ্যে সুন্দর সোনার খাঁচায় বসে তোমার হার্ট কন্টেন্ট, তুমি মনে তোমার যে প্রাণ ভরে তুমি গান করতে পারবে। The little bird tried to sleep through the bars
অফ দ্য কেজ, এইবার সেই ছোট্ট পাখিটা কি করছে, স্লিপ থ্রু দ্য বার্ডস অফ দ্য কেজ, এই যে খাঁচার যে এই যে খাঁচার এই যে বার্ডগুলো দেখতে পাচ্ছ, এইগুলোর মধ্যে দিয়ে সে কি স্লিপ করতে চাইছে, বাইরে বেরিয়ে যেতে চাইছে। এগুলোকে আমরা বলি গরাদ। এই যে দেখতে পাচ্ছ খাঁচা, এগুলোকে কি বলি, গরাদ। তো এখানে এই যে বার্ডস মানে নিচে লিখে দিচ্ছি, তাহলে পাখিটা কিন্তু এইবার কি করছে, যেই বুঝলো যে প্রিন্সেস সেপ্টেম্বর তাকে বাইরে বের করবে না, সে এইবার প্রাণপণে কিন্তু এই খাঁচার এই দ্বারগুলো, এই গরাদগুলোর মধ্যে দিয়ে স্লিপ গলে যেতে চাইছে, বাইরে বেরিয়ে যেতে চাইছে, বাট হি কুড নট, কিন্তু সে পারলো না। হি বিট এগেইনস্ট দ্য ডোর আউট অফ দ্য কোর্স, হি কুডন্ট ওপেন ইট, সে ধাক্কা দিতে লাগলো, সে এই খাঁচাটাকে বিট করতে লাগলো, ধাক্কা দিতে লাগলো, বাট হি কুড নট ওপেন ইট, কিন্তু সে এটা খুলতে পারলো না। হি বিগ্যান টু ক্রাই এগেইন, সে আবার চিৎকার করে বলতে লাগলো, কান্না মানে সে কষ্টে বলতে লাগলো, লেট মি আউট, লেট মি আউট, আমাকে বাইরে বের করো, আমাকে বাইরে বের করো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কি হলো, যে ছোট্ট পাখিটা কিন্তু যখন বুঝলো যে তাকে বের করবে না, সে চেষ্টা করলো ওই খাঁচার মধ্যে যে ফাঁকগুলো থাকে, গরাদের মাঝে যে ফাঁক থাকে, সেটা দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার, কিন্তু সে পারলো না। সে চেষ্টা করলো এই দরজাটাকে ঠেলে বাইরে বেরিয়ে আসার, ভেঙে বাইরে বেরিয়ে আসার, সেটাও সে পারলো না। তারপর সে কি করতে লাগলো, সে আর্তনাদ করতে লাগলো, এখানে সে আর্তনাদ করে বলতে লাগলো, আর্তনাদ করে বলতে লাগলো, লেট মি আউট, লেট মি আউট, আমাকে বাইরে বের করো, আমাকে বাইরে যেতে দাও। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা কিন্তু এখন আমাদের পড়তে কি হচ্ছে, সত্যিই কিন্তু খারাপ লাগছে, তাই না? তাহলে যে পাখিটা এত সুন্দর প্রকৃতি ভালোবাসে, যে এত প্রাণবন্ত, যার গান শুনে মানুষ দুঃখ ভুলে যায়, তাহলে সেই পাখিটাকে যখন আটকে রাখা হয়েছে, সেই পাখিটা ছটফটাচ্ছে, সে শুধু বলছে আমার, মানে সে যেন বলতে চাই যে আমার তোমার এই সোনার খাঁচা দরকার নেই, আমার তোমার এই হাতির দাঁতের পার্চ দরকার নেই, আমাকে আমার স্বাধীনতা দাও, আমাকে বের করো, আমি এখানে চাই না, আমার 3 বেলা খাবার, ভালো ভালো খাবার দরকার নেই, আমাকে বাইরে বের বের করে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। তাহলে সে কিন্তু এরকম বলতে লাগলো, I have only put you in the cage because I am so fond of you. এইবার প্রিন্সেস সেপ্টেম্বর কি বলছে, আমি তোমাকে এই খাঁচায় আটকে রেখেছি তার কারণ আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব পছন্দ করি। এখানেই আসছে সেই আমাদের প্রথম দিকে সেই কোর্সটা, আমরা যেটা চাই, মানে যেটা আমাদের পছন্দ, আমরা চাই সেটা সারা জীবন পার্মানেন্ট থেকে যাক, বাট পার্মানেন্ট বলে কিছু হয় না। এবং আমাদের কাছে যখন সেই জিনিসটা, মানে যেটা আমরা চাই যে পার্মানেন্ট থাকুক, সেটা যখন থাকে আমরা গুরুত্ব দিই না। তাহলে ঠিক প্রিন্সেস সেপ্টেম্বরও দেখো অনেকটা এরকমই তো করছে, তাহলে সে চায় পার্মানেন্টলি পাখিটা থেকে যাক, কিন্তু সেই পার্মানেন্টলি থাকতে গেলে যেই পাখিটা, তার যে মুক্ত জীবন, তার যে স্বাধীনতা, তার জীবনটা যে কষ্টের হয়ে যাচ্ছে, প্রিন্সেস সেপ্টেম্বর সেটার উপর গুরুত্ব দিচ্ছে না। তাহলে আমরা মানুষরা এরকমই হই, শুধু নিজেরটা বুঝি, আমাদের নিজেদের সঙ্গে যে আরো কত কিছু জড়িয়ে থাকে সেদিকে ভ্রুক্ষেপ দিই না, সেদিকে নজর দিই না। তাহলে কি বলছে প্রিন্সেস সেপ্টেম্বর, কেন তাকে আটকে রেখেছে, কারণ আমি তোমাকে খুব পছন্দ করি, বিকজ মানে কারণ, সেইড প্রিন্সেস সেপ্টেম্বর বলল, বাট দ্য লিটিল বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ, কিন্তু ছোট্ট পাখিটা কি করলো, স্টুড মানে দাঁড়িয়ে থাকা, স্ট্যান্ড থেকে এসেছে স্টুড, স্ট্যান্ড মানে তোমরা জানো দাঁড়িয়ে থাকা, স্ট্যান্ড আপ এরকম করে স্কুলে বলে দুষ্টুমি করলে, তাহলে স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা, সেখান থেকে এসছে স্টুড মানে দাঁড়িয়ে ছিল। দ্য লিটিল বার্ড স্টুড ইন দ্য কর্নার, কর্নার মানে একদম কোণে,
লুকিং আউট অ্যাট দ্য ব্লু স্কাই অ্যান্ড নেভার স্যাং আ নোট। এইবার পাখিটা দেখো, তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর যখন বলল যে আমি তোমাকে আটকে রেখেছি কারণ আমি তোমাকে খুব ভালোবাসি, পাখিটা কিন্তু সেটা দিকে আর খেয়াল নেই। সে কি করলো, খাঁচার এক কোণে, সে খাঁচার এক কোণে থেকে কি করলো, সে বাইরের দিকে তাকিয়ে, যেখানে ব্লু স্কাই, যে নীল আকাশ রয়েছে সেদিকে তাকিয়ে রইলো, অর্থাৎ তার মন পড়ে রয়েছে সেখানে। তুমি তাকে যতই ভালো ভালো খেতে দাও, যত যাই বলো, কিন্তু সে তো এই জীবন চায় না, তার মন তো যেতে চায় ওই বাইরে। তাহলে সে কিন্তু সেই বাইরে নীল আকাশের দিকে তাকিয়ে রইল এবং নেভার স্যাং আ নোট, আর একটা গানও করলো না। অর্থাৎ গান আমাদের মনকে ভালো করে, সুন্দর করে। সেই গান আসে কি একটা একটা মনের একটা ফিলিংস থেকে, একটা অনুভূতি থেকে। তাহলে পাখিটা কি করে গান করবে, যাকে আটকে রেখেছে, যার মন চায় উড়ে বেড়াতে, তাহলে সেই পাখির গান তো প্রকৃতির মাঝে আসে, সে তো মনের দিক থেকে স্বতঃস্ফূর্তভাবে গান করে। আজ যখন তাকে আটকে রাখা হয়েছে, সে কিন্তু আর গান করতে পারলো না। এবং আগের দিন যখন তাকে আটকে রাখা হয়েছিল তখন তো সে এত কিছু জানতোই না। মনে আছে সে কি করেছিল, সে কিন্তু গানের মাঝখানে থেমে গেছিল আর বলেছিল, জানি না আমার কি হয়েছে, আমার আজকে ঠিক গান করতে ভালো লাগছে না। তাহলে এই যে বন্দি অবস্থায় কিন্তু সে গান করতে পারছে না, এবং এই যে বন্দি করে রাখলো প্রিন্সেস সেপ্টেম্বর অ্যান্ড নেভার স্যাং এ নোট, সে কিন্তু একটাও কিন্তু গান করলো না। এইবার প্রিন্সেস সেপ্টেম্বর কি বলছে দেখো, Why don't you sing and forget your troubles? said September. Princess September বলছে, তুমি কেন গান করছো না এবং তোমার এই সমস্যা, মানে তুমি তোমার এই সমস্ত সমস্যার কথা ভুলে গিয়ে কেন গান করছো না? ফরগেট মানে ভুলে যাওয়া, ট্রাবলস মানে সমস্যা। তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর তাকে কি বলছে, তুমি কেন তোমার এই সব সমস্যার কথা ভুলে গান করছো না? সবসময় কি এই সমস্যার কথা ভুলতে বললেই কিন্তু আমরা ভুলতে পারি না। তাহলে যাকে আটকে রেখেছে প্রিন্সেস সেপ্টেম্বর এবং তাকে বলছে এই সমস্যার কথা ভুলে তুমি গান করছো না কেন, সেটা কি সে পারে বলো? এইবার কি বলছে দেখো, হাউ ক্যান আই সিং, আমি কিভাবে গান করব? অ্যান্সার্ড দ্য বার্ড, বার্ড উত্তর দিল, হাউ ক্যান আই সিং, সে বলছে আমি কিভাবে গান করব? I want to see the trees and the lake and the green rice growing in the fields. সে কি বলছে, পাখিটা কি বলছে, আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ, আমি তো সেই গাছেদের দেখতে চাই, অ্যান্ড দ্য লেকস, আমি তো হ্রদ দেখতে চাই, অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং, এবং যে সাদা ধান, যেটা জমিতে যে সাদা ধান ফসল ফলছে, আমি তো সেইগুলো দেখতে চাই। অর্থাৎ আমি তো প্রকৃতি ভালোবাসি, আমি তো প্রকৃতির মাঝে যেতে চাই, আমি তো তোমার এই সোনার খাঁচার মধ্যে থাকতে চাই না, আমার গান, আমার মন তো ওখানে যেতে চায়, তবেই তো আমি গান গাইতে পারবো। তাহলে তুমি যে এখানে আমাকে আটকে রেখেছো, আমি কিভাবে গান করব? তাহলে সে কি কি বলল, সে ট্রিজ দেখতে চায়, সে লেক হ্রদ দেখতে চায়, গ্রিন রাইস যে সবুজ সবুজ ধান যেটা ফলছে, যেটা মাঠে যে সবুজ সবুজ ধান এখন ফলছে সেটা দেখতে চায়। অল দিজ আর ইন্ডিকেটিং নেচার, অর্থাৎ সে নেচার, প্রকৃতির মাঝে যেতে চায়। প্রকৃতির মাঝে যেতে চায়। ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট, এবার প্রিন্সেস সেপ্টেম্বর বলছে, ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট, আচ্ছা তুমি এটাই যদি চাও, আই উইল টেক ইউ ফর এ ওয়াক, সেড সেপ্টেম্বর, আমি তোমাকে হাঁটতে নিয়ে যাব। তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর কিন্তু এখনো বুঝলো না যে হাঁটতে নিয়ে গেলে তো হবে না, তাকে তো সেই প্রকৃতির মাঝে যেতে হবে, সেই প্রকৃতির মধ্যে তাকে যেতে হবে। তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর কি বললো, ইফ অল দ্যাটস ইউ ওয়ান্ট, যদি তুমি এইটাই চেয়ে থাকো, আই উইল টেক ইউ ফর এ ওয়াক, আমি তোমাকে হাঁটতে নিয়ে যাব।
সেইট সেপ্টেম্বর। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এখানে আমরা কি বুঝলাম, চলো একটু ছোট্ট করে তোমাদেরকে আমি লিখে দিই। উই অল লাভ ফ্রিডম। আমরা সবাই স্বাধীনতা ভালোবাসি। দ্য বার্ড doesn't want to be in the bird doesn't want to be here in the golden cage. Here in the golden cage. সে এই গোল্ডেন কেজে থাকতে চায় না। He wants to go to the nature. He wants his freedom. He loves his freedom. এবং এই যে আইভরি পার্জ গোল্ড এগুলো সব তার কাছে মিনিংলেস। These golden cage these golden cage golden cage আইভরি পার্চ এই সব কিছুই তার কাছে কি মিনিংলেস। এই সব কিছুই তার কাছে কি মিনিংলেস। মিনিংলেস বা ভ্যালুলেস। তাহলে কি বললাম মাই ডিয়ার স্টুডেন্ট, যে সবাই আমরা স্বাধীনতা ভালোবাসি। দ্য বার্ড ডাজ নট ওয়ান্ট টু বি ইন হিয়ার ইন দ্য গোল্ডেন কেজ। এই সোনার খাঁচায় পাখিটা থাকতে চায় না। হি ওয়ান্টস টু গো টু দ্য নেচার। সে প্রকৃতির মাঝে যেতে চায়। হি লাভস হিজ ফ্রিডম। সে তার স্বাধীনতাকে ভালোবাসে। গোল্ডেন কেজ আইভরি পার্চ মিনিংলেস ভ্যালুলেস। তার কাছে এই সমস্ত কিছু মূল্যহীন। তো মাই ডিয়ার স্টুডেন্ট এখানে আমরা বুঝলাম এই যে আমাদের সব্বার একটা কিন্তু সত্তা আছে, একটা মন। এই মন আমাদের কিন্তু কখনোই চায় না কেউ আমাদের বেঁধে রাখুক, কেউ আটকে রাখুক। আমরা সবাই স্বাধীনতা ভালোবাসি, আমরা সবাই মুক্ত হতে চাই। তাহলে এই যে প্রিন্সেস সেপ্টেম্বর হিংসার বশবর্তী হয়ে তাকে আটকে রাখলো, একবারও কিন্তু ভাবলো না এতে পাখিটা কতটা কষ্ট পাবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা আমাদের আজকের কিন্তু গল্প এখানেই স্টোরি এখানেই শেষ করলাম। অ্যাকচুয়ালি এই সামারি পার্টে এই জিনিসটা হচ্ছে আমাদের সামারি পার্টে লিখতে হতো। এই যে তোমাদেরকে নিচে যেটা আমি লিখে দিলাম এই পার্টটা অ্যাকচুয়ালি সামারি সেকশনে দিতে হতো। ঠিক আছে, চলো।
তাহলে এইটা ছিল বলতে পারো আমাদের সামারি, মানে এটা সামারি নয়, এটা আমাদের ইনার মিনিং, যে এই গল্পের মাধ্যমে আমরা কি শিখছি বা কি বুঝবো। তাহলে সামারি সেকশনে আলাদাভাবে নতুন করে কিছু বললাম না। সো আজকে আমরা সামারি বেসিক্যালি করলাম প্রিন্সেস সেপ্টেম্বরের ইউনিট 1 এবং ইউনিট 2। প্রিন্সেস সেপ্টেম্বরের ইউনিট 1 and ইউনিট 2, রাইট? তাহলে আজকে আমরা এটা পড়লাম। আমাদের এই সুন্দর গল্পটা এখনো কিন্তু শেষ হয়নি, ইউনিট 3 রয়েছে এবং ইউনিট 3 নিয়ে কিন্তু আমি চলে আসবো নেক্সট ক্লাসে। কিন্তু তার আগে আমি তোমাদের সকলকে বলবো, আই হোপ যে এই যে তোমাদেরকে যখন আমি পড়াচ্ছিলাম তোমাদের ফিল হয়নি যে আচ্ছা একটা ইংরেজি পড়তে হবে, এরকম নিশ্চয়ই মনে হয়নি। আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লেগেছে, ঠিক আছে? আই হোপ তোমাদের সবার খুব খুব ভালো লেগেছে। এবং তার আগে একবার দেখিয়ে দিই যে এখান থেকে কিন্তু তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক রাখলাম, ঠিক আছে? এখানে তোমাদের জন্যে আমি হোমওয়ার্ক রাখলাম যে এটা কি করতে হবে, তোমাকে রিঅ্যারেঞ্জ করতে হবে, আগে পরে কোনটা হয়েছে সেটা লিখতে হবে। সো যেটা বলছিলাম, আই হোপ আজকের ক্লাসটা তোমাদের সবার খুব ভালো লেগেছে, সবার খুব পছন্দ হয়েছে। আমি তোমাদের সমস্ত ওয়ার্ড মিনিং, কঠিন ওয়ার্ড মিনিং সবই বলে দিলাম। আই হোপ সত্যি তোমাদের ক্লাসটা খুবই তোমরা এনজয় করেছো এবং অনেক কিছু শিখতেও হয়তো পেরেছো। তো থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ তোমাদের সকলকে। এই ফার্স্ট দুটো ইউনিট পড়ে রাখো এবং ইউনিট 3 নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসব। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো আর খুব খুব আনন্দে মজায় থাকো। ওকে, থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট, টেক কেয়ার অ্যান্ড টাটা।